আসসালামু আলাইকুম। সবাইকে বিকেলের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। যারা এই মুহূর্তে জয়েন করেছেন আপনারা আপনাদের প্রশ্নটুকু সাবমিট করে দিন। আপনারা জানেন যে আমরা এখন থেকে নতুন সিস্টেমে আমাদের ক্লাস সাপোর্ট দিয়ে থাকি। আপনাদের যা প্রশ্ন আছে আপনারা অনুগ্রহ করে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস এই গ্রুপে আপনার প্রশ্নগুলো জমা দিয়ে দিবেন। আমরা একে একে আপনাদেরকে কল করব, যার যার সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আপনারা যারা এখন পর্যন্ত প্রশ্ন জমা দেননি অনুগ্রহ করে আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। প্রথমে নুরুল ইসলাম নুরুল। নুরুল ইসলাম নুরুল, আপনি স্ক্রিন শেয়ার করুন। এরপরে প্রস্তুত থাকবেন আবু রাইহান। নুরুল ইসলাম নুরুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। তো আমার এই যে ফাইবার আইডি ভেরিফিকেশন চাচ্ছে আর কি। জি, তো আমি কালকে চেষ্টা করছি, পারি নাই আর কি। কি সমস্যা হয়েছে আপনার? সমস্যা হলো আমার মোবাইলে আপনার হলো একটা অ্যাপস, ফাইবার অ্যাপস ডাউনলোড করা আছে। জি, অ্যাপস থেকে যদি ঢুকি তাহলে শুধু ওই যে আইডি পর্যন্ত চাই, কিন্তু ছবির যে আইকনটা আছে ওইখানে ক্লিক করলে ছবিতে যাইতে পারতেছি না আর কি। এখানে একটু সময় দেওয়া লাগবে, কারণ ওদের সার্ভারে হয়তো বা প্রবলেম হতে পারে। অনেকে মানে ইয়ে করে, তো আপনার এখন নেট স্পিড প্লাস হচ্ছে ওদের সার্ভার সবকিছু মিলিয়ে একটু সমস্যা হয়, সেই জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এমনিতে আপনার প্রথমটা কি জমা দেওয়া হয়েছে? আইডি কার্ডটা জমা দেওয়া হয়েছে? এনআইডিটা কি অ্যাকসেপ্ট করছে? না না, কোনোটাই করে নাই আর কি। আচ্ছা, এখান থেকে আপনি যেটা করতে পারেন, আপনি এখান থেকে ট্রাই করেন। এখান থেকে ট্রাই করলে আপনি ইয়েতে যাবেন, ওই মোবাইল থেকে করে নেবেন। কারণ হচ্ছে যে ছবিটা এখান থেকে দেওয়া যায় তো। এখান থেকে কি দেওয়া যাবে? এখানে আমার ছবি স্ক্যান করা ডাউনলোড আছে না, করা আছে। মানে এনআইডি স্ক্যান করা আছে। জি, স্ক্যান করা আছে। হ্যাঁ, এখান থেকে আপনি ভেরিফাইতে যান তো। ভেরিফাই, ভেরিফাই আইডি। ভেরিফাই আইডি। এখানে হচ্ছে যে আপনার মোবাইলে একটা ইয়ে দেন, সেন্ড লিঙ্ক। আপনি এটা দিলে আপনার মোবাইলের লিঙ্ক চলে যাবে। আচ্ছা, মোবাইলের লিংক। জি, মোবাইলের লিংক আসছে। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। করে আপনি এটা এনআইডিটা আপনি বিছানাতে এক জায়গায় রেখে ওটা আপনি ভালো করে ছবি তুলে নেন। হ্যাঁ, কিন্তু এখানে তো ডাইরেক্ট ওই ফাইবার আসতেছে, ফাইবারের যে প্রোফাইল সেই প্রোফাইলটা হ্যাঁ, ওটাই আসতেছে। আসতেছে। ওখান থেকে আপনি এখানে ইয়ে করুন আপনি। এখান থেকে কোথায় যাব? এখানে আপনি এখানে আমি ডাইরেক্ট প্রোফাইল। প্রোফাইলে ঢুকতেছে। হ্যাঁ, ওখান থেকে আপনি আবার ভেরিফাই করার একটা অপশন আছে। ভেরিফাই অপশন তো পাচ্ছি না। এটা পাচ্ছি না, ডাইরেক্ট আপনার হলো গিগে চলে আসছে আর কি। আমরা গিগে যে চলে যাবেন ফাইবারে না, গিগ উপরে একটা দেখি ওই গিগে নোটিফিকেশন চলে আছে না, আসছে। নোটিফিকেশন ক্লিক করেন। নোটিফিকেশন ক্লিক করে আপনি যে কন্টিনিউ ইউর আইডেন্টিফিকেশন একটা মেসেজ আছে, ওখানে ক্লিক করেন। আচ্ছা, নোটিফিকেশন। হ্যাঁ, নোটিফিকেশনে ক্লিক করার পরে নিউ কন্ট্রাক্ট, সেন্ড এসএমএস, অ্যাড টু এক্সিস্টিং, অ্যাড টু ব্যাক লিংক। কোথায় যাবো? নিউ নিউ কন্ট্রাক্টে। কোনটাকে বলিনি, আমি বলছি নোটিফিকেশন। নোটিফিকেশনে গেলে আপনি ওখানে হচ্ছে যে একটা মেসেজ আসবে যে আপনার আইডেন্টিফিকেশন ইয়ে করুন, ভেরিফাই করুন। ওখানে একটা মেসেজ আসছে না আপনার? জি, ও ইয়েতে ফাইবারের যে এটা আছে এখানে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ওখান থেকে আপনাকে এমন না হয় আরেকটা লিংক দিবে, কারণ আমি না দেখে তো আপনাকে বলতে পারছি না। আপনার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করেন তো। মোবাইল থেকে। আপনি মোবাইল দিয়ে ক্লাসে জয়েন করেন। আচ্ছা, ঠিক আছে। এক মিনিট। আরে বাবা, এটা তো কেমনে করবো? শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম কি আছেন? শহীদুল ইসলাম কি আছেন? স্ক্রিন শেয়ার করুন। নেই। ফিরোজ আহমেদ, ফিরোজ আহমেদ স্ক্রিন শেয়ার করুন। ফিরোজ আহমেদ স্ক্রিন শেয়ার করুন। হ্যালো স্যার, জি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমার ওই স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। হুম হুম। স্যার আমার ওই আপনার ওই আমি ডিঅ্যাক্টিভ করছিলাম আমার এই ফাইবার আইডিটা, তো এখন আর অ্যাক্টিভ করতে পারতেছি না। এখন একটু যদি আমার হেল্প করতেন, অ্যাক্টিভ করে ডিএক্টিভ দিতেন করলে তাহলে তো আমি। এটা পার্মানেন্টলি ইয়ে করছেন, ওখানে জানতো কি লেখা হচ্ছে। আপনি ডিএক্টিভ করলেন কেন? আপনি ইয়ে করতে পারতেন। ডিঅ্যাক্টিভ বলতেছে স্যার এইটা আর কি, মানে আমি আউট অফ অফিস করছিলাম বুঝছেন। আচ্ছা আউট অফ অফিস, আচ্ছা সেটাই বলতেছি। হ্যাঁ ইউর আউট অফ অফিস হচ্ছে আনটিল নভেম্বর। আপনি তো নভেম্বর পর্যন্ত দিয়ে দিয়েছেন, নভেম্বর পর্যন্ত দিলেন কেন? আপনি কি এখন আবার ইয়েতে কাজ করতে যাচ্ছেন? হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ, আমি করবেন? কাজ করতে পারছি। জি এডিটে স্যার। যান। সেপ্টেম্বরে দিতে হবে স্যার। হ্যাঁ 21 না, এটা 22 দেন, 22 22। আজকে 22 তারিখ। ইনভ্যালিড ডেট। আচ্ছা 23 তারিখ দেন তো দেখি। 23 23। এটা দেখি। allow new buyer to contact me, I realize this effect on responsive। আপনি চাইলে এখন ওটা যদি দেন, অ্যালাউ দেন, তাহলে আপনাকে যদি কেউ নক করে আপনি দেখতে পারবেন, আর আদারওয়াইজ আজকে যদি আপনাকে কেউ নক করে আপনি ওটা দেখতে পাবেন না। ওটা কি করবেন আপনি? হ্যাঁ অ্যালাউ করে দিতে দেবো তাহলে। আচ্ছা, আর হোয়াই এ ক্লিক করেন, উপরে যে পাসওয়ার্ডে আছে হোয়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ও এবার থাকুক। হ্যাঁ এবার অ্যাক্টিভেট করে দেন। ঠিক আছে, কালকে আপনার এটা জি ইয়ে স্যার। হয়ে যাবে। স্যার ওই আমার একটু আইডিটা একটু দেখে দিতেন আমার প্রোফাইলটা। প্রোফাইল হচ্ছে যে এসইউ প্রফেশনাল। আমি হচ্ছে 2 দিন, হ্যাঁ আজকে 2 দিন হচ্ছে আমি ভর্তি হয়েছি বুঝছেন, কিন্তু আমি আগে ইউটিউব দেখে দেখে আমার আইডিটা মানে খুলছিলাম আর কি, স্যারের ভিডিও দেখে দেখে। আচ্ছা এখানে আপনার যেটা করছেন যে ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, মার্কেটার দুটো দেওয়ার দরকার নাই। আপনি যদি ডিজিটাল মার্কেটার বলেন, ডিজিটাল মার্কেটের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক সবই চলে আসে। এখানে আপনি যেটা করতে পারেন, মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার পরিবর্তে আপনি চাইলে এখানে লিঙ্ক বিল্ডার দিতে পারেন অথবা ইউটিউব এক্সপার্ট দিতে পারেন। ঠিক আছে, এটা আপনি পরিবর্তন করে নেবেন। তাতে তারপর গুগল টপ র্যাঙ্কিং দেওয়া যাবে স্যার? জি জি জি। গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ দিতে পারে, এসইউ তো আছে, টপ র্যাঙ্কিং তো যে এসইউ প্রফেশনাল মধ্যে চলে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। জায়গায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং, অথবা আপনি ইয়া দিতে পারেন। আহ আপনার লিঙ্ক বিল্ডিং না দিয়ে লিঙ্ক বিল্ডার, লিঙ্ক বিল্ডিং দিবেন, তারপর এক্সপার্ট অথবা ইউটিউব এক্সপার্ট দিবেন। ঠিক নিচে আছে। আসুন, ডেসক্রিপশনটা দেখি। আই এম আই এম এ প্রফেশনাল এসইও এন্ড ডিজিটাল মার্কেটার। মার্কেটারের পর ডট ডটের একটা আই এর আগে স্পেস দিবেন। জি স্যার। দেখেছেন, আই এর আগে একটা স্পেস দিতে হবে। ঠিক আছে। এগুলো আপনার মনে থাকবে আমি যা বলবো এখন। জি স্যার, আমি রাত্রে এগুলো ই করে রাখবো। আপনি স্যার ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে। স্যার আমি জর্ডানে থাকি বুঝছেন, আমার হ্যাঁ, 13 ঘন্টা আপনি জর্ডানে থাকেন। এই কাজগুলো করি আমার বুঝছেন। এটা ক্লাস শেষ হবে 7টা বাজে। আপনি ঠিক 9টার মধ্যে আমার ভিডিওটা পেয়ে যাবেন। 9টার আগেই আমার ভিডিওটা এখন আপলোড হয়। আপনি 8:30 পৌনে 9টার দিকে একটু চেক করবেন ইউটিউব চ্যানেলে, আপনি তখন আমার ভিডিওটা পেয়ে যাবেন বাংলাদেশ টাইমে। ঠিক আছে। জি স্যার।
ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে যে ওই যে আই এর আগে একটা স্পেস দিবেন, আই ক্যান ডু ফেসবুক মার্কেটিং, স্পেস হবে ভিডিও এডিটিং এন্ড এসে রাইটিং, যে ভিডিওর আগে একটা স্পেস দিবেন। আই হ্যাভ বিন স্টাডিং at an outsourcing institute for a long time and have worked on many practical projects. Studying at and দাও দরকার নাই, চলো আপনি যদি বলতেছেন আপনি এখনো স্টাডি করতেছেন, ঠিক আছে, স্টার্টিংটা দেওয়াটা ঠিক হবে, স্টার্টিংটা না, আপনি এখানে হচ্ছে যে আই হ্যাভ বিন কন্টিনিউইং মাই কোর্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট ফর লং টাইম, আপনি এভাবে লিখে দিবেন, বুঝা গেছে। আর আই হ্যাভ বিন স্টাডিং এট এন হয় না, এটা শব্দগত ভুল আছে। I can present a product to millions of people around the world, এই যে আবার আই এর আগে একটা স্পেস দিবেন, I can understand the mindset of the customer and create effective web content for different customer. I work with inspiration and responsibility. Thank you. আচ্ছা, এগুলো দেখি স্কিলস গুলো। আরো নিচে আসুন। সিওর ডিজিটাল, এই যে এখানে আপনি যেগুলো করবেন প্রত্যেকটার আগে স্পেস ইউজ করবেন। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল স্পেস মার্কেটিং এম বড় করে দিবেন। ফেসবুক মার্কেটিং স্পেস দিয়ে এমটা বড় করে দিবেন। ইউটিউব মার্কেটিং এ স্পেস দিয়ে মার্কেটিং এর এম বড় করবেন। গ্রাফিক ডিজাইন হবে না, গ্রাফিক্স ডিজাইন, সি এর পর একটা এস দিবেন। ভিডিও এডিটিং না, ভিডিও এডিটিং, জি হবে, এন এর পর জি হবে, এবং ইটা আগে একটা স্পেস দিয়ে ইটা বড় করে দিবেন। আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং আলাদা হবে, লিঙ্ক স্পেস বিল্ডিং। প্রোডাক্ট লিস্টিং আলাদা, প্রোডাক্ট স্পেস লিস্টিং এর এল বড়। ফটো এডিটিং, ভিডিও এডিটিং, লোগো ডিজাইন। দেখেন আপনি এখানে কি বলছেন, আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েট হয়েছেন 2019-এ, তাহলে আবার উপরে কেন দিলেন যে আপনি কন্টিনিউ করতে স্টাডিং করতেছেন এখনো? উপরে যান তো। হ্যাঁ, এই যে এখানে বলছেন না আই হ্যাভ বিন স্টাডিং, হ্যাঁ, এট অ্যান আউটসোর্সিং ইনস্টিটিউট ফর আ লং টাইম, এটা এইভাবে না বলে বলবেন না আই হ্যাভ কমপ্লিটেড, হ্যাঁ, লং লং টাইম কোর্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট দিবেন, ঠিক আছে। আমি যেভাবে বললাম এগুলো একটু সুন্দর করে পরিবর্তন করে নেবেন। থ্যাংক ইউ। আর কিছু? না স্যার, ওই 9টার দিকে তাহলে পাওয়া যাবে স্যার। জি জি, 9টা দিয়ে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। নুরুল ইসলাম, আপনি কি এখন মোবাইল দিয়ে লগ ইন করতে পারবেন? নুরুল ইসলাম, আপনি মোবাইল দিয়ে লগ ইন করতে পারলে স্ক্রিন শেয়ার করুন। নুরুল ইসলাম, আচ্ছা নেই। শহীদুল ইসলাম কি আসছেন এখন? শহীদুল ইসলাম, আবু রায়হান, আবু রায়হান, সাবরিনা নুসরাত আছেন? সাবরিনা নুসরাত, সাবরিনা নুসরাত কে আছেন আপনি? সাবরিনা নুসরাত কি আছেন?
প্রশ্ন জমা দিয়ে সবাই কোথায় কোথায় চলে যান। শামসুন নাহার, শামসুন নাহার কি আছেন? শামসুন নাহার স্ক্রিন শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। স্যার সিরিয়ালের জন্য সে 1 ঘন্টা ধরে বসে রয়েছে। কি করবেন বলেন? এখন স্যার সিরিয়াল আমার তো এইভাবেই বসে থাকা লাগবে। স্যার আমার নাম অনেকের কাছে না একটু সময় বেশি লাগে, অনেকের জন্য একটু সময় কম লাগে। না সেটা সমস্যা না, আমি বসে আছি সেটা সমস্যা না। আপনি বললেন না যে কেউ নাম দিয়ে কোথায় চলে গেছে, হ্যাঁ সেটাই আমি বলছি। বসে আছি। দেখেন আমি 4-5 জনকে ডাকলাম, ওনারা নেই, পরে আসবেন। এখন ওনাদেরকে তো আমাকে পরে সাপোর্টটা দেয়া লাগবে, নাহলে আবার বলবেন যে আমি তো ঘন্টা 2 আগে প্রশ্ন জমা দিয়েছি, আমাকে ডাকা হয়নি। কমপ্লেনে তো শেষ নেই আমাদের। আচ্ছা যাই হোক, বলুন। স্যার আমার গিফটটা। হ্যাঁ হ্যাঁ, কালকে পরিবর্তন করতে বলেছিলাম আপনাকে। হ্যাঁ স্যার, আমি ব্যানারটা তো চেঞ্জ করেন নাই, আমি সব রেডি করে রাখছি স্যার, আপনি করবেন। তাই? আচ্ছা দেখান। জি স্যার। স্যার এই যে ক্যানভাতে আমার ছবিটা আমি এভাবে করে রাখছি, আপনি যেটা সোশ্যাল বলছেন। মিডিয়া এক্সপার্ট। স্যার এই যে ফেসবুক লোগোটা আপনি বলছিলেন আমাকে ওইভাবে করতে, এই যে দেখেন এই যে ক্যানভার এখানে এগুলা এখান থেকে নেওয়া যাবে। হ্যাঁ ফ্রি গুলো নিতে পারবেন। এগুলো সবই ফ্রি স্যার, এটা অরিজিনাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখান থেকে নিতে চেয়েছি আচ্ছা, কয়েকদিন অনেক যাবত। সময় আপনারা এখানে পাবেন, অনেক সময় অনেকে পায়, অনেক সময় পায় না, এই জন্য এগুলো দেয়। আর আর ক্যানভা রিসেন্টলি আপনার অনেক কিছু আপডেট করেছে, ঠিক আছে? তো আপনারা অনেক কিছু এখানে পেয়ে যাবেন। আমাকে আর আমি আমি যা দেখতেছি, আমি ফাইবারের কাজ শুরু করার জন্য যা যা করতে চাচ্ছি সবকিছুতে সব নতুন আপডেট আসতেছে, মানে যা দেখলাম। এখন নতুন ভালো না আপনাদেরকে, আপনারা কাজ শিখে নামবেন, ভালো করে কাজ শিখে নামবেন, আপনাদের জন্য এটা তো ভালো। আপনি আমাকে মাপ সবকিছু একটু কঠিন হয়ে যাচ্ছে। আপনার ছবিটা বড় করতে হবে, আরো মাউসের বড়? টেনে দিন আমাকে। হ্যাঁ দিছি তো স্যার। আচ্ছা, এত বড় কেন? স্যার ফেসবুকটা লেখা ফাইবারটা লেখার সাথে মিলে গেছে একেবারে। দেখছি। আর কোথায় চেঞ্জ করতে বলেছিলাম আপনাকে? শুধু ব্যানারটা? স্যার স্যার আমি তো এখানে এই যে গুগল শিটে আমি লিখে রাখছিলাম, এই যে রিকোয়েস্ট রিপ্লাই এই এই এটা ওপেন করলে পাওয়া যাবে। অ্যাবাউট গিগের ব্যাপারটা লিখে রাখছি স্যার, এখন এখানে কথাগুলো সাজানোর একটা বিষয় আছে যেটা আমি করতে পারতেছি না। Promotion currently has a huge impact on you.
হ্যালো, না আমি মাত্র ক্লাসে পরে করবো তুই। As you know, Facebook promotion currently is a big impact on your business. হুম। By which your likes, followers, views can increase and clients can benefit. এখানে এটা এটা আমার কিন্তু যাচ্ছে না, ক্লিক যাচ্ছে না। আপনি এই যে বেনিফিটের জায়গায় বেনিফিটেড লেখেন, ইডি বেনিফিটেড, clients can be can। আপনি আছেন? আচ্ছা, ওনার নেটের প্রবলেম হচ্ছে, আমরা একটু অপেক্ষা করছি। হ্যাঁ, আপনি ওই যে যেটা করবেন হচ্ছে ক্লায়েন্টস ক্যান বেনিফিটের জায়গায় ক্যান ক্যান বেনিফিটেড লিখে দেন, ক্যান বি বেনিফিটেড by which your likes, followers, views can increase and clients can benefited বা can be benefited। হ্যাঁ, স্যার এই কথাগুলোকে লিখে দিব? can benefit, আচ্ছা এইভাবে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা এটা আপনি এখন কপি করে ওখানে দিয়ে দেন ডেসক্রিপশনে। ওই লেখাগুলো সব বাদ দিব? আগের গুলো? হ্যাঁ। হ্যাঁ, আগেরটা বাদ দিয়ে দিবেন, এটা পুরোটা নিয়ে নেন। এখানে তো আমি এগুলা লিখি নাই, যে এই যে উপরের কথা আই এম অ্যান এক্সপার্ট সোশ্যাল মিডিয়া। ওগুলো দরকার নাই, এখন আপনি যেটা দিয়েছেন ওটা হবে, ওটা আরো সুন্দর হবে, ওটা দেন আপনি। এটা তো সবাই লিখে, এই কথাটা আপনি এখানে যেটা লিখছেন ডেসক্রিপশনে, এটা সবাই গণহারে লিখে, তাই তো? হ্যাঁ। আপনি এখন ওটা যেটা লিখেছেন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই, ওটা এখানে নিয়ে আসেন। ওকে স্যার। স্যার ই করে দিব? আপনি এডিটে যান, এডিট এখন তো এখানে হবে না, এডিটে গিয়ে ইয়ে করতে হবে, এডিট এডিট দিকে যান। ডেসক্রিপশনে যান। হ্যাঁ, এই জায়গাটা, এই ডেসক্রিপশনটা মুছে দিন, মুছে ওইটা নিয়ে আসুন।
এভাবে না করে একদম সবগুলো একসাথে সিলেক্ট করে নেন, মাউস দিয়ে সিলেক্ট করে তারপর একবার ডিলিট করে দিন। এবার ওটা কপি করে নিয়ে আসুন এখান থেকে। একদম উপর থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। একটা মাঝখানে যে ইয়াটা গ্যাপটা মুছে দিন। হ্যাঁ, এটা ব্যাক স্পেস দিয়ে তুলে দিন। ঠিক আছে, স্পেস দেন একটা। হ্যাঁ, এখানে আর কোনো পরিবর্তন করতে বলেছিলাম আপনাকে? না স্যার, শুধু যে এটাই সার্ভিসের আর আগে আবার ওইটাই। একটু স্পেস বেশি হয়ে গেছে, এটা একটু কমিয়ে দিন। এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় একটা একটা ব্যাক স্পেস দেন, আরেকটা দেন। জি, ঠিক আছে। এখন এখন ঠিক আছে। হ্যাঁ, এবার এটা সেভ করে ফেলুন। সেভ করেন উপরে, সেভ। হ্যাঁ, এরপর আপনি যে ইয়াতে যান, গ্যালারিতে যান। এবার এই ছবিটা ডিলিট করে দিন। হ্যাঁ, এটাও ডিলিট করে দিন, এটাও ডিলিট করুন, নাহলে এটা আগে পরে হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা ডিলিট করে দিন, এটা আবার নিয়ে আসবেন। এটা কোথায় সেভ করা আছে না আপনার? আছে স্যার, কিন্তু আবার মনে হয় কাজ করতে হবে, কারণ মাঝখানে ল্যাপটপ প্রবলেম হয়ে গেছিল, তখন এগুলো সব চলে কোথায় গেছে। রাখছেন, ভুলে গেছেন? না না, আছে, গুগল শিটে আছে স্যার। না না, সেটা আছে, কিন্তু স্ক্রিনশটটা কোথায় রাখছেন? স্ক্রিনশট নাই স্যার, সেটাই বললাম, স্ক্রিনশট চলে গেছে। স্ক্রিনশট অলওয়েজ একটা জায়গায় সেভ করে রাখবেন, প্রত্যেকটা ফোল্ডারের জন্য। মানে যে কাজ করবেন সেটার জন্য একটা একটা ফোল্ডার করবেন, সেখানে সবকিছু রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আগে গুগল আগে ওটা শিটে যেতে স্ক্রিনশটটা নিয়ে হবে নিন। এখন না? স্যার এই যে করা আছে, আপনি যেভাবে করে দিয়েছিলেন। এটা আরেকটু সুন্দর করে সাজাতে হবে তো। দেখি, মাউস অ্যাপ্রুভাল দিন। কয়টা করেছেন এখন? স্যার আমি স্যার একটাই করছিলাম। স্যার এখন কি আপনাদের সাব কন্ট্রাক্ট কাজটা অফ আছে? জি। আচ্ছা। স্যার এখন তো আমি মোটামুটি মানে কোনো কাজ তো আমার নাই, আমি কি এরকম কাজ নিজে নিজে আবার কয়েকটা করব? করুন করুন, আপনি যা যা করবেন আপনার জন্য তত ভালো, কারণ কি আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। আর এগুলো যে লাইভ লিঙ্ক গুলো কোথায়, আবার কিছু কিছু জায়গায় আপনার স্ক্রিনশট নাই কেন? ওগুলো ওইটা ওই যে প্রবলেম হয়ে গেছে বললাম না, ওই সময় অনেক কিছু চলে গেছে, পরে আর এটা যেগুলো সেট চলে করা যাবে হয়। সেগুলো বাদ করে দিবেন। তার যেগুলো খালি আছে এগুলো ওই নিচের থেকে এনে দেওয়া যাবে না? এটা তো স্ক্রিনশটই থাকবে। দরকার নেই, এত কিছু লাগবে না। আপনি যখন স্ক্রিনশট নেবেন আপনার অনেক এতখানি তো আসবে না। ও যে স্ক্রিনশট গুলো কোথায়? ইনকমপ্লিট কোনো জিনিস দিবেন না। আচ্ছা, আপনি যে দুটো গ্যাপ আছে ওটার নিচ থেকে যে কোনো দুটো স্ক্রিনশট নিয়ে এখানে বসিয়ে দেন। ওখান থেকে কপি করেন, আমার এখান থেকে করতে গেলে সময় লাগতেছে, স্লো হয়ে যায়। আচ্ছা, আপনি ঠিক ওখান আছে থেকে কপি স্যার। করে ওখানে বসিয়ে দেন। হ্যাঁ, এবার এবার আপনি এত কিছু লাগবে না, এবার আপনি স্ক্রিনশট নিন।
উপরে যান, একদম উপর থেকে। হ্যাঁ, এবার স্ক্রিনশট নেবেন হচ্ছে লাইভ লিংক পর্যন্ত, বুঝে গেছে? আচ্ছা, তার আগে এটা একটু এটা মাঝখানে আসবে, তো এটা স্ক্রিনশট লিংক কথাটা মাঝখানে আসবে। হ্যাঁ, এবার আপনি স্ক্রিনশট নেবেন হচ্ছে, আমি দেখে দিচ্ছি। আপনি এই যে ওয়ালটন, এই যে একদম এই কর্নার থেকে নেবেন, এই কর্নার থেকে জি। নিয়ে এতটুকু পর্যন্ত আসবেন, যতটুকু দেখা যায় ওইভাবে আপনি নেবেন। কারণ আমি এখন এখান থেকে নিতে গেলে এটা ইয়ে হয়ে যাবে আপনার, আহ, আমার অ্যাক্সেসরি এটা দেখা যাবে। আপনি নিয়ে নেন, ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা আর এই লেখাটা এরকম আসলো কেন, এত বড় কেন? স্যার চলে গেছে, ওটা জুমের ছিল। হ্যাঁ, এবার আপনি স্ক্রিনশট নেন, আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, এইভাবে ঠিক করেন। আছে স্যার। ঠিক আছে, সেভ করুন, ডেস্কটপে রাখেন। তবে আপনারা যারা কাজ করবেন সবার উদ্দেশ্যে বলি, আপনারা যতগুলা কি করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ফোল্ডার বানাবেন। ওই ফোল্ডারের মধ্যে আপনার স্ক্রিনশট, তারপর হচ্ছে যে আপনার ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার ব্যানার যা আছে ওইটার মধ্যে রাখবেন। তাহলে যে কাজটা করবেন সেটা সেই ফোল্ডারে গেলে আপনি ইজিলি পেয়ে যাবেন। এখন আপনার এক একটা এক এক জায়গায় রাখেন, সাজিয়ে গুছিয়ে রাখা হয় না, যেন আপনার খুঁজে পান না। হ্যাঁ, এটা ঠিক হয়ে গেল। আপনার এটা তো পাবলিশ হয়েছিল নাকি পজ করে রাখা হয়েছিল? পাবলিশ করেন না এখন পর্যন্ত, কোনটা? ও, না পাবলিশ করিনি। আচ্ছা, তাহলে এটা আপনি সেভ করে ফেলুন। স্যার সেভ করে দিছি। হ্যাঁ, ঠিক আছে। পাবলিশ হচ্ছে না? পাবলিশ হয়েছে কিনা স্যার যায় দেখি। হ্যাঁ, না স্যার পাবলিশ হয় নাই তো। পদে যান, পদে যান। পজ করা আছে নাকি? হ্যাঁ, এবার এই যে নিচে গেছেন তিনটা ডট আছে, ওখানে যান। হ্যাঁ, এখানে একটি অ্যাক্টিভ দেন, অ্যাক্টিভেট। হ্যাঁ, ঠিক আছে, এবার চলে আসবে। আচ্ছা স্যার, কালকে আমি টুইটারে পোস্ট করতে চাইছি স্যার, আমারটা হচ্ছে না। আর আমি টুইটারের জন্য ক্যানভাতে তৈরি করছি, কিন্তু তারপরেও আমার এইগুলো হচ্ছে না। মানে টুইটারে আমি এর আগেও আপনার যে এমনি ওয়ার্ড করতে ওয়ার্ডের চাইছি। লিমিট আছে, করেন। আপনি গিগটা কপি করে নিয়ে আসেন তো। এখানে না, আপনি ইয়েতে যান। হ্যাঁ, তারপরে গিগে গিগে ইয়ে করেন, ক্লিক করেন, যে গেট শেয়ারেবল লিংক দেন। শেয়ার ইউর গিগে ক্লিক করেন। এখান থেকে টুইটারে যান, ডাইরেক্ট টুইটারে চলে যাবে। এই যে টুইটারে ক্লিক করেন। টেস্ট করব। হ্যাঁ, পেস্ট করেন। তার আগে আপনি উপরে এইচটিটিপিএস আগে আপনি লেখেন, আপনি কিছু লিখে দেন। ফেসবুক প্রমোশন নিয়ে আপনি ইয়ে করেন, উপরে যান। পরে স্যার এখান থেকে কিছু নিয়ে দেই। নেন। এতটুকু আসবে না, একটু কমিয়ে ফেলুন। চলবে? আপনি এখানে দেন, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ লং এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া মার্কেট। এটা দেওয়ার দেন আই এম এ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? এখানে একটু থাকুক। সো ইফ ইউ নিড এনি হেল্প ইউ ক্যান নক মি অন ফাইবার, হেয়ার অর ফাইভ। হ্যাঁ, এখানে দেন ইফ ইউ নিড এনি হেল্প, any need any help you can knock me or
hire me from Fiverr. Question mark দেওয়ার দরকার নেই। If you need any help, you can knock me here or hire me from Fiverr. You can knock me. Knock বানানটা কেন? CK. Knock me. আচ্ছা then you can knock me at Fiverr. At Fiverr then. Enter then hashtag use করেন, hashtag Fiverr FI Fiverr seller দেন। আচ্ছা এবার দেন hashtag digital marketing Fiverr seller। এটা আসছিল ডিজিটাল মার্কেটিং, হ্যাটে ক্লিক করেন। হ্যাশট্যাগ FB প্রমোশন PRO দেন, তারপর আসবে। আচ্ছা না থাকলে আপনি দিয়ে দেন MOTION স্পেস দেন। তারপর হচ্ছে আপনি ফাইবার গিগ দেন, ফাইবার গিগ। ঠিক আছে। করেন। এইটাই হয় না, এটা রেড কালার হয়ে থাকে আর এই যে এখানে এটা কালার আসে না, আর এটা করা যায় না। এখান থেকে আপনি একটা দুইটা বাদ দেন তো, যে ফাইবার গিগস বা ফেসবুকটা বাদ দেন তো, হ্যাশট্যাগ ফেসবুকটা বাদ দেন তো। এটা কেন নিচ্ছেন? ওটা লেখার বেশি হওয়ার কারণে নিচ্ছেন মনে হয়। এখানে -5 আসছে, এখন আরো 5 কমে যাবে। এইখান থেকে লেখা কমা নেওয়ার কথা, নিবে না কেন? এটা দিয়ে দেন, বাস হয়েছে। আপনার ওটা লেখা বেশি দিচ্ছেন এই জন্য নেয়নি। টুইট করেন, এবার হয়েছে। আপনি কিছুক্ষণ পর এটা দেখবেন, আপনার স্ট্যাটাস দেখবেন কি, এই যে মানে টুইটার স্ট্যাটিস্টিক্স দেখবেন। এটা না, এই যে এটা ডান দিকে কর্নারটা, এটা দেখলে আপনি স্ট্যাটাস বুঝতে পারবেন যে কি অবস্থা, কতগুলো বি ইমপ্রেশন হয়েছে। আচ্ছা স্যার, কালকে আমি আমার আগের গিগটা আমার আইডি দিয়ে, ওই যে আপনি বলছিলেন না যে একটা আইডি থেকে আরেকটা আইডিতে শেয়ার করার জন্য, হ্যাঁ, তো সেটা করছি। পরে আমি যে আইডি দিয়ে করছি, যে আইডি থেকে যেটা নিচ্ছি আর কি স্যার, এই আইডি থেকে আমি এই আইডি দিয়ে করছি। এইখানে দুইটা শো করতেছে, কিন্তু স্যার এই আইডি থেকে আমি ফার্স্টে 3টা করছি, এখন দেখাচ্ছে 5টা। আমি কোন আইডি দিয়ে 3টার বেশি করি না স্যার, কিন্তু এই যে আমি ওইটা দিয়ে দুইটা করার। এটা আমি আপনি দেখেন, এখানে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করলে দেখা যাবে আপনি কয়টা আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, কোন কোন জায়গায় শেয়ার করা হয়েছে। এটা ক্লিক করলে বোঝা যাবে। এখানে আপনি শো করবে এই যে আপনি কোন আইডি দিয়ে করছেন, কোন কোন জায়গায় করছেন, এগুলো এখানে শো করবে। যদি আপনি আমি যে দুইটা বলেন, ফারুক আহমেদ, এটা তো আপনার ইয়ে, তাই তো? হ্যাঁ, এগুলো আমার। তারপরে যে মিলন হাসান, এই দুটো আপনার আইডি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। তো 4টা হয়েছে, নিচে আরেকটা আছে, নিচে নামান। হ্যাঁ আছে স্যার, কিন্তু ফারুক আহমেদ দিয়ে আমি 3টা করছি, এটা তার নিজের আইডি দিয়ে আমি। হ্যাঁ, এই যে নিচে আছে তো, যে বাইসেল আইডি তো আছে, 3টা আছে তো। হ্যাঁ 3টা আছে, কিন্তু আমি কথা বলতেছি এইটা যে আমি তো তাকে দিয়ে 3টা করছি, আর এই আইডি দিয়ে 2টা করছি, কিন্তু ফারুক আহমেদের এখানেই 5টা কেন শো করতেছে?
5টা টোটাল 5টা শো করতেছে, এই কারণে আপনার এই ইয়েটা টোটাল 5বার শেয়ার হয়েছে। আচ্ছা, এখন এটা কোনো সমস্যা হবে না না? না না, এটা হচ্ছে যে আপনি এখানে পোস্ট করছেন, এখান থেকে টোটাল 2টা আইডি দিয়ে 5বার শেয়ার করা হয়েছে, সেটাই শো করতেছে, কাউন্টটা শো করতেছে। আর আমি ভাবতেছি যে আমার আইডি যদি হ্যাক না হয়ে না যায়, না 5টা না, করছি। ওটা না, এটা হচ্ছে যে যেহেতু মূল আপনি পোস্ট করেছেন হচ্ছে এই জায়গাটাতে ফারুক আহমেদের এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখান এটাই হচ্ছে মূল পোস্ট, এখন এখানে যতবার এসে আপনি যতবার শেয়ার করবেন সবগুলো এখানে কাউন্ট হবে, এবং কোন কোন আইডি দিয়ে করছেন সেগুলো শো করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট গ্রুপে যখন করবেন তখন এগুলো শো করবে না প্রাইভেসি কারণে, বাট পাবলিক আমি গ্রুপে প্রাইভেট গ্রুপ করবেন সেগুলো রাখি show নেই, করবে। সব ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে করতে থাকুন, আশা করি কাজ হয়ে যাবে। থ্যাংক আমি ইউ। আরো ভাবতেছি আমার আইডি ডিসেবল করে দিলে। না, কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হবে না। আমি আচ্ছা আপনাকে স্যার, স্টপ করে আসসালামু দিচ্ছি। আলাইকুম। নুরুল ইসলাম কি আপনি মোবাইল দিয়ে লগ ইন করতে পেরেছেন? নুরুল ইসলাম, আইডি ভেরিফিকেশন। ফারহান কুরেশি আছেন? ফারহান কুরেশি। মোবারক হোসেন কি আছেন? মোবারক হোসেন, মোবারক হোসেন, মোবারক। আলামিন হোসেন আছেন? আলামিন হোসেন, আলামিন হোসেন। যারা প্রশ্ন জমা দেননি আপনারা প্রশ্ন জমা দিয়ে দিন, আমি আপনাদেরকে এখান থেকে ডাকবো। সাবরিনা নুসরাত কি আছেন? সাবরিনা নুসরাত। সাবরিনা আলম, আপনি হ্যান্ড রেজ করেছেন কেন? সাবরিনা আলম, সাবরিনা আলম। আলামিন নেই, মোবারক হোসেন নেই। জি, সাবরিনা আলম বলুন, আনমিউট করে নিন। জি।
ভালো আছেন ভাইয়া? কি ভালো। আপনারা কি সাবরিনা নুসরাত? জি জি, সাবরিনা নুসরাত। আমি আসলে হ্যান্ড রাইজ করেছিলাম, পরে আবার নামাজে চলে গেছে, যার কারণে আচ্ছা টাইমলি জি, করতে বলুন পারিনি। বলুন। হ্যাঁ ভাইয়া, আমার একটা গিগ রেডি হয়েছে, ওটা একটু দেখাতে চাচ্ছি আমি আচ্ছা আপনাকে। আচ্ছা, শিওর। ডাটা এন্ট্রি শুরু করে। জি দেখান। এভাবে দেখা যাবে না, আপনি যে ইয়ে করতে হবে, প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে গিগে ক্লিক করতে হবে। প্রোফাইলে যান, হ্যাঁ প্রোফাইল, তারপর ড্রাফটে যান। ড্রাফটে আছে, ড্রাফটে। ড্রাফটে ক্লিক করুন, ড্রাফট, ওখানে আপনার গিগটা আছে। আপনি কি সাথে আছেন নাকি নেটের প্রবলেম হচ্ছে? হ্যালো। জি হ্যাঁ, এবার এবার ক্লিক করুন। আজকে নেটটা প্রচুর ডিস্টার্ব করতেছে, আমার এখানেও সমস্যা হচ্ছে। হ্যাঁ বলুন। একটু ওই হ্যাঁ হ্যালো। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, একটু উপরের দিকে যান তো। আপনার টাইটেলটা একটু দেখি। ডাটা এন্ট্রি, আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, পারফেক্ট। আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ। ব্যানারটা আরেকটু সুন্দর হতে পারতো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেখাটা। আর ওটাকে আপনি একটু মোটা করে বড় করে দিতে পারতেন। আর যে যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো আপনি নিচে যে এক্সেলের জায়গায় দিতে পারতেন। এখানে উপরে, মানে এই ছবিটার উপরে। এই পয়েন্ট গুলো চারটা আছে না, চারটাকে আপনি একটু সুন্দর করে সাইজ করে চারটা আপনি এখানে দিয়ে দিতে পারতেন। এক্সেলের নিচে। আচ্ছা আচ্ছা এক্সেলের নিচে না, এক্সেল লেখাটা থাকবে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, ছবিটাকে আমি ইমেজটাকে এখানে নিয়ে আসছি। আপনি ইমেজ আনছেন, সমস্যা নাই, আপনি এখানে একটা গ্রিড দিয়ে দিবেন। গ্রিড দিয়ে দিলে ওই গ্রিডের কারণে লেখাটা মুছে যাবে, এক্সেল লেখাটা মুছে যাবে। জি জি, আচ্ছা তারপর ঠিক আপনি আছে। ওই যে চারটা পয়েন্ট সুন্দর করে বসিয়ে দিবেন। ঠিক আছে। আরেকটা ব্যানার দেখতে পাচ্ছি মনে হচ্ছে, দেখি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটা ব্যানার আছে। হ্যাঁ ব্যানারটা দেখান, ওটা আরেকটা দেখান। একটা এটাই ভাইয়া, মানে এই দুটো করে রেখেছি, কোনটা মানে ভালো হবে এটা দেখানোর জন্য। এটা আপনি দিতে পারেন, তবে লেখাগুলোকে একটু মিডল করে দিতে বলুন। যে ওয়েব রিসার্চ, দেখেন লেখাটা কিন্তু নিচে অনেকখানি জায়গা রয়ে গেছে। এখানে আচ্ছা দরকার হলে আপনি আরেকটা কথা লিখে দেন, এন্ড যে ডাটা কালেকশন, এন্ড এটা দেওয়ার দরকার নেই তো। আপনি যে এটা কাজ করুন, ওই যে উপরে প্রথমটাতে যে চারটা পয়েন্ট দিয়েছেন না, ওই চারটা পয়েন্ট এখানে নিয়ে আসবেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছিল না। এটা এখন আপনার শোনা যাচ্ছে? প্রবলেম হচ্ছে নাকি আমার এখানে প্রবলেম হচ্ছে? বুঝতে পারছি না ভাই, কিন্তু আমি কথা বলে যাচ্ছি। কিন্তু আমি আপনার কথা তুমি শুনিনি। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে কি, আপনার প্রথম ব্যানার যে চারটা পয়েন্ট আছে, এখানে যে চারটা আপনি গ্রিড করেছেন, এই চারটা জায়গায় আপনি দিয়ে দিবেন। হ্যাঁ। আর ওই যে ছবিটা আচ্ছা ঠিক নিয়েছেন, সেটা আছে। কোথেকে নিয়েছেন? চার চার পাই চার্ট ওটা যেটা। এই যে একটা পাই চার্টটা, এটা ইমেজ থেকে, গুগল থেকে নিয়েছি, গুগল ইমেজ থেকে নিয়েছি ভাইয়া। কি ছিল, কপিরাইট ছিল এটা? এটা তো যেগুলা পেড থাকে ওগুলো তো একটা মুকুটের মতো চিহ্ন থাকে, জি। এখানে কোনো চিহ্ন ছিল না। আপনি চাইলে ক্যানভাতে এরকম পাবেন ফ্রি।
এরকম পাই চার্ট? হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন, ইমেজে গিয়ে ওখানে পাই চার্ট লিখবেন আচ্ছা আচ্ছা। যদি দিতে চান। আর না দিলে সমস্যা নেই, আপনি এখানে অন্য কিছু দিবেন। কারণ এটা হচ্ছে অনেক সময় আমরা গুগল থেকে আনলে তাহলে সেই আমি আবার দেখবো ভাইয়া। কিন্তু আপনার যদি রয়্যালটি থাকে তাহলে সেই জায়গায় ক্লেম করবে, ঝামেলা হবে, আপনার গিগটা ডিলে হবে বা কিক আউট হবে বা গিগটা ডিক্লাইন করে দিবে, টোটালি বাদ করে দিবে। সেই জায়গাটা একটু সাবধান থাকতে হবে আমাদেরকে ইমেজ আনার ক্ষেত্রে। আর আচ্ছা আচ্ছা। আরেকটা যেটা করতে পারেন, আপনি আপনার ছবি মনে হচ্ছে দিতে চাচ্ছেন না, সেই জন্য আপনি এটা করতেছেন। চাইলে আপনি ছবি দিতে পারেন যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আর যদি ছবি দিতে না চান তাহলে আপনি এগুলো দিতে পারেন, তবে সেক্ষেত্রে এটাকে আরেকটু ছোট করবেন। আর চেষ্টা করবেন যে ফাইবারে, সরি, ক্যানভাতে যে ফ্রি ইমেজ গুলো আছে সেগুলো সেগুলো হ্যাঁ ইউজ হ্যাঁ। করা যাবে। হ্যাঁ। আচ্ছা আর আচ্ছা এই যে আচ্ছা। পড, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন এন্ড ওয়েব রিসার্চ, এই 4টা পয়েন্ট বাদ দিয়ে প্রথমটাতে যে 4টা আছে সেখানে এগুলো সুন্দর করে বসিয়ে এটাকে আবার রিঅ্যারেঞ্জ করে নেবেন। পাশাপাশি আপনি ডাটা কালেকশন একটা শীট করেছেন নিশ্চয়ই, আপনি কোনো প্র্যাকটিস করেছেন এক্সেলে? না, ডাটা কালেকশনের কোনো শিট আমি এখনো রেডি করিনি। আমি ফেসবুক পেজের জন্য ফেসবুক পেজ করে ওটার একটা আমি পোর্টফোলিও করেছি। তাহলে ওইটার মতো করে তবে আমি বলি আপনাকে, ওটা তো ফেসবুকের, ওটা তো ডাটা না, ডাটা কালেকশন না, তো আর। হ্যাঁ। হ্যাঁ, যেটা হচ্ছে আপনি কি বলছেন ডাটা আচ্ছা ডাটা কালেকশন, সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো নাম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, আমরা যেগুলো বলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, হ্যাঁ জি ভার্চুয়াল জি। অ্যাসিস্ট্যান্ট অনেক কাজ হতে পারে। তো যে কোনো একটা ইয়ে আচ্ছা করে ডাটা করে আপনি ওরকম একটা শীট পোর্টফোলিও করে সেটাকে স্ক্রিনশট নিয়ে এটার সাথে দিয়ে দিবেন, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে স্ক্রিনশট আর সবচেয়ে ভালো হয়, আপনি কি পাওয়ার পয়েন্টে কাজ ভালো করে জানেন? পাওয়ার পয়েন্টে কাজ জানেন ভালো? এখানে কভার হিসেবে ইউজ, হ্যাঁ পাওয়ার পয়েন্টের ক্লাস কাজ করেছি আমি। ওই যে আমার ক্লাসের জন্য আমি যে স্লাইড লাইট গুলো করি আর কি, অ্যানিমেশন করতে পারেন আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে? তার জন্য আমি আমি পাওয়ার পয়েন্টের, হ্যাঁ স্লাইডে কিছুটা অ্যানিমেশন আনতে পারি, মানে আচ্ছা, তাহলে খুব যেটা বেশি করবেন ভালো আপনি না পারলেও। আপনি চেষ্টা করবেন, আমি আপনাকে বলি, আপনার এই পয়েন্ট গুলো দিয়ে আপনি একটু জি। অ্যানিমেশন করে একটা ভিডিও হিসেবে সেভ করেন। তো এখন তো পাওয়ার পয়েন্টে ভিডিও হিসেবে সেভ করা যায়, ঠিক আছে? সেই আচ্ছা জায়গা আচ্ছা। থেকে আপনি 10 থেকে 20 সেকেন্ড একটা ভিডিও করে ফেলেন। প্রয়োজন বোধে আপনি এটা না দিয়ে ওখান থেকে আপনি ভিডিওটা এখানে এনে দিন, তাও আরো ভালো। আর লাস্ট, অর্থাৎ মানে এই হ্যাঁ এই ট্যাক্স গুলা মানে ওই যে বিভিন্ন ভাবে যে আসে, ঘুরে ঘুরে আসে বা এক সাইড থেকে আসে, এভাবে করার জন্য। যদি করতে পারেন ভালো, আর করতে না পারলে আচ্ছা এটা এইভাবে রাখেন। কারণ হচ্ছে যে ভিডিও দিলে খুব ভালো হয়, আচ্ছা ঠিক আছে। দিকের ইমপ্রেশনটা ভালো হয়। ডেসক্রিপশন আসুন। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আর ডাটা এন্ট্রির জন্য যে চার্টটা করতে বলছেন ওটা এমনি একটা পোর্টফোলিওর মতো করে করে ওটার ইমেজ মানে চার্ট হিসেবে ইউজ করব জি আর কি। জি জি। স্ক্রিনশটটাকে কভার হিসেবে ইউজ করব। আপনি এক কাজ করতে পারেন, হচ্ছে যে আপনি গুগল থেকে আপনি একটা ডাটা চার্ট করার চেষ্টা করুন। ধরেন আমি আপনাকে একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে আমার ব্লগার ইনফরমেশন দরকার, যারা হচ্ছে যে আপনার ধরেন আমেরিকান টপ ব্লগ, তাদের ব্লগের এটা কি থিমটা হচ্ছে যারা হচ্ছে আপনার হেল্প নিয়ে ব্লগ করে, ঠিক আছে? এরকম আপনি একটা ডাটা শিট করার চেষ্টা করুন। যেহেতু আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতেছেন, মনে করেন আমি আপনাকে টাস্ক দিলাম, আপনি ওটাকে চেষ্টা করুন গুগল থেকে আপনি যেভাবে পারেন, যেভাবে ডাটা, যেহেতু আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতেছেন, ডাটা কালেকশন, ডাটা ওয়েব রিসার্চ বলতেছেন, তাহলে আপনি ওইভাবে আমাকে কি দিবেন, তার নাম, তারপর হচ্ছে তার ইমেল আইডি, তারপর হচ্ছে তার ব্লগ সাইট, তারপর হচ্ছে তার সোশ্যাল মিডিয়া সাইট লিংক, এরকম করে আপনি আমার একটা শীট করে এখানে আমাকে দেখান। এটাই আপনি কি করবেন, এই জায়গাতে আপনি পোর্টফোলিও হিসেবে সেভ করে দেবেন। পারবেন না এটা? ভাই আরেকবার বলেন। আমার হচ্ছে যে আমেরিকান তারপরে ব্লগারের ব্লগ। ইনফরমেশন দরকার, যারা হচ্ছে হেলথ নিয়ে ব্লগ করে। আচ্ছা, হ্যাঁ তারপর। সেখানে আপনি দিবেন হচ্ছে তার নাম, তার হচ্ছে ব্লগ সাইডে ইনফরমেশন, তারপর হচ্ছে তার কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট বলতে হচ্ছে ইমেল, তারপর হচ্ছে তার হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক। সোশ্যাল মিডিয়া এটা হতে পারে তার ফেসবুক হতে পারে, তারপর টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বা লিঙ্কডইন হতে পারে। এই 4টাই চেষ্টা করবেন। ব্লগারের এগুলো কিন্তু ইজিলি বের করা যায়, জাস্ট আপনাকে ইজি টাস্ক দিলাম, সেটা করুন আপনি, তাহলে আপনার ডাটা এন্ট্রি কালেকশনটা হয়ে গেল। আপনি বুঝতে পারলেন কিভাবে ডাটা কালেকশন করতে হয়, এবং সেটা আপনার একটা পোর্টফোলিও হিসেবে এখানে আপনি সাবমিট করতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে। আর বলতেছেন এটা এটা না দেওয়ার জন্য আর কি এই পাই চার্টটা। এটা হ্যাঁ, পাই চার্টটা আপনি দরকার আপনি দেখেন, এটা ছোট করে দেন। আইদার আপনি চেষ্টা করবেন হচ্ছে ক্যানভা থেকে ফ্রি ইমেজটা ইউজ করার জন্য, অথবা
আপনি যদি পাওয়ার পয়েন্ট দিয়ে এটাকে স্লাইড করে অ্যানিমেশন করতে পারেন ভিডিও হিসেবে, সেটা আরো ভালো। আচ্ছা ঠিক আছে। ওকে, ডেসক্রিপশনটা একটু দেখান আমার। I can do professional data entry, virtual assistant, and web research. I have professional training on in হবে না, on হবে। I have professional training on data entry and web research. I can search for any information. উপর থেকে যেতে হবে, উপরে ডেসক্রিপশনে যান। আচ্ছা, এখান থেকে না গেলেও যে নিচে সেভ এন্ড কন্টিনিউ আছে এখানে। আচ্ছা, এখানে রাখেন, এখানে এটা একবার চেক করে দিই আপনাকে। 3 hours ডাটা এন্ট্রি, 6 hours, 9 hours ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং এর মনে ডাবল পি হয় না, সিঙ্গেল পি হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, এখানে ভুল হয়ে গেছে, এটা আমি ঠিক হ্যাঁ, করব। তিনোটাতে একটা সিঙ্গেল পি দেন, তিনোটাতে চেঞ্জ করুন। ডাটা অ্যানালাইসিস, ওয়েব রিসার্চ, অ্যাডমিন জব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। 2 3 4 3 6 9। তারপর নিচে দেখি ফরম্যাটিং ক্লিন, এটা রিভিশনটা একটু দিয়ে দেন, দুইটা দিয়ে দেন। হ্যাঁ এটা আনলিমিটেড দিয়েছি। আচ্ছা, আনলিমিটেড, আচ্ছা দিয়ে রাখছি। তাহলে ঠিক আছে, থাক। আনলিমিটেড দিব ভাই নাকি দুইবার দিব? স্যার তো বলেছেন আনলিমিটেড দেওয়ার জন্য, সমস্যা নেই, আপনি চাইলে এটা দিতে পারেন। সেভ করুন। আচ্ছা হ্যাঁ, নিচে এবার চিহ্নটা কিরকম আসছে? হ্যাঁ ঠিক আছে, ডেসক্রিপশনে ক্লিক করুন। এখানে ওই যে বক্সে ক্লিক করুন, এটা আসছে, বক্সে ক্লিক করুন আপনি। হ্যাঁ, এখানে ক্লিক করুন। হ্যাঁ, এবার ওই যে ইনের জায়গায় অন দেন। Training on data entry and web research. I can search for any information from the web and present it accurately. I'm an involved, innovative, highly motivated, organized, and detailed person. I can assure you of quality service, which is the result of experience and dedication. I always focus on quality service and conscious of the psychology of the customer and their satisfaction. আচ্ছা ঠিক আছে, এখানে যে নিচে পয়েন্টগুলোকে আনমার্ক করে দেন, হাইলাইটটা উঠিয়ে দেন। এই যে 1 2 3 এগুলো হাইলাইট উঠিয়ে দেন, এগুলো হাইলাইট হবে না, শুধুমাত্র পয়েন্টটা হাইলাইট হবে। ডাটা এন্ট্রি পর একটা স্পেস দেন, ডাটা এন্ট্রি অনলাইনের আগে একটা স্পেস দেন, 1 নাম্বার। হ্যাঁ, তারপর 2 নাম্বার পর একটা ডট দেন, ডটের পর একটা স্পেস দেন, প্রত্যেকটা ডটের পর একটা স্পেস দেন। ডাটা কালেকশন, ডাটা মাইনিং, 3 নাম্বারে স্পেস, ওয়েব রিসার্চ স্পেস, কপি পেস্ট টাস্ক স্পেস, ডাটা ক্লিনিং, এটা 6 নাম্বারটাও দেন, 5 6 7 8 9 সবগুলোর পর একটা স্পেস দেন। Any other admin task, mailing list creation, research and marketing and business purpose. হ্যাঁ, এবার এই 1 থেকে 9 এগুলোকে আপনি ক্লিক করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে আনমার্ক করে দেন, হাইলাইটটা উঠে দেন। হ্যাঁ, এই যে নিচে হাইলাইটার যেটা আছে কলমের মতো, হ্যাঁ এটা দেন। জি, যায়নি তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার গেছে, আবার আর দিন না, একবার দিবেন, একবার ক্লিক করবেন, দুবার না। Why you should hire me, on time delivery, নিচে নামান, quality assurance, flexibility, data confidentially, menu work with customers, এইগুলো আবার ইয়ে করে দেন, হাইলাইটটা উঠিয়ে দেন।
সিলেক্ট করে হাইলাইট গুলো উঠিয়ে দিন। আপনি কি আছেন? হ্যালো? এখন হ্যাঁ ভাই ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক আছে, সেভ করে দিন। নেটের প্রবলেমটা কোথায় হচ্ছে বুঝতে পারছি না, আপনার কথাগুলো আগে পরে হচ্ছে। আমার এখানে কিছু একটা সমস্যা হয়ে গেছে মনে হয়, আমার এখানে ভাইয়া ল্যাপটপে কিবোর্ডটা কাজ করছে না। আচ্ছা, 1 required file, 2 raw data, 3 necessary information, 4 website link and other if required. Free text, এখানে ইয়া দেন নাই আপনি, অ্যাটাচমেন্ট দেন নাই? না কোনো অ্যাটাচমেন্ট তো দিই নাই। এটা অ্যাটাচমেন্ট হিসেবে যে এডিটে যান, ওই যে উপরে তিনটা ডট আছে, ওখানে তিনটা ডট আছে, এডিটে যান, এডিট, ফ্রি টেক্সট না তো, ফ্রি টেক্সট না, এটা অ্যাটাচমেন্ট হবে। গেট ইট ফ্রম ফ্রি টেক্সট না, অ্যাটাচমেন্ট। হ্যাঁ অ্যাটাচমেন্ট, অলওয়েজ অ্যাটাচমেন্ট দিবেন। হ্যাঁ ঠিক আছে, আপডেট করুন, আপডেট আপডেট। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। এখন আর দিবেন না, আপনার হচ্ছে যে গিকটা চেঞ্জ করতে হবে, ব্যানারটা, ঠিক আছে? আচ্ছা এবার এইভাবে থাকুক, আপনি ওই যে ব্যানারটা যেভাবে চেঞ্জ করতে বলেছি সেভাবে চেঞ্জ করে এখান থেকে জাস্ট ইয়ে করে দিবেন, তারপর আপনি পাবলিশে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, মানে এখানে এই জিনিসটা চেঞ্জ করতে হবে এটা জি বুঝতে জি জি, পারছি। এই দুটোটা চেঞ্জ করে আপনি যেটা বলেছি, একটা ব্যানার করে দিবেন আর একটা হচ্ছে পোর্টফোলিও দিবেন, তারপর আপনি কালকে আবার দেখাবেন, তারপর এটা পাবলিশ করবেন, এর আগে পাবলিশ করতে যাবেন না। আচ্ছা ঠিক আছে। আর ভাই আমার এখানে একটু কম্পিউটারের ভিতরে কি সমস্যা হচ্ছে একটু দেখবেন, মানে যে আমার কিবোর্ডটা কেন কাজ করছে না। এখন আমি কিভাবে বুঝবো কিবোর্ডটা না দেখে? আপনার ল্যাপটপ? হ্যাঁ আমার ল্যাপটপ। আপনি তাহলে এক কাজ করুন, যদি প্রবলেম হয় আপনি একটু এক্সট্রা কিবোর্ড ইউজ করেন। আমি এখন এখন এক্সট্রা কিবোর্ড দিয়ে কাজ করছি। ওটা আপনি হচ্ছে কি, এটা তো আর এইভাবে দেখে বোঝা যাবে না, আপনি যে কোনো ল্যাপটপ বা কম্পিউটার সার্ভিস সেন্টার নিয়ে যান, ওরা আপনাকে বলে দিতে পারবে কি সমস্যা। অনেক সময় হয় কি, ময়লা জমলে এটা এরকম প্রবলেম হওয়ার পসিবিলিটিস থাকে, জাস্ট একটু ক্লিন হ্যাঁ করে হ্যাঁ নিতে হয়। কারণ আপনি আচ্ছা যদি ক্লিন করতে পারেন ভালো, আদারওয়াইজ আপনি ওনার কাছে নিয়ে যান, হয়তো সামান্য কিছু টাকা নেবে, এটা আপনাকে ইয়ে করে দেবে, ঠিক করে দেবে, সার্ভিস। আচ্ছা ঠিক আছে। আর ভাই এতটুকু পর্যন্ত আসার পরে আমার আমার এখানে ইংলিশ টেস্ট চাচ্ছে আর কি, মানে এখন তো দেখা ইংলিশ যাচ্ছে টেস্ট না। চাইলে আপনি যে ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবেন, যে আপনি যেটা ডাটা এন্ট্রি দিয়েছেন না, ডাটা এন্ট্রি না দিয়ে আপনি এটা ইয়ে দিবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিবেন। এখানে হ্যাঁ হ্যাঁ, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিচে আছে, সাজেস্টেড ক্যাটাগরি দেখুন, এই যে তিনটা নীল লেখা আছে বাম দিকে, বাম দিকে, হ্যাঁ এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করুন। ঠিক আছে, এটা সেভ করুন। এখানে এই যে এখানে পারপস আছে, এগুলো চেঞ্জ করতে হবে, এই যে পারপস, এগুলো প্রত্যেকটার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়। এখানে চুজ দেন, সিলেক্ট পারপসে চুজ, ওই যে চুজ আছে, এটা হচ্ছে যে আপনি বিজনেস, ইন্ডাস্ট্রি দেন, সিলেক্ট করেন, চুজ চুজ, নিচে নামান, যে কোনো একটা ইয়ে দিতে হবে। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হবেন কিসে সেটা একটু এখানে সিলেক্ট করে দিতে হবে, ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, তাহলে সেই ইন্ডাস্ট্রি হিসেবে আপনাকে সর্টিং করে বাইরের কাছে শো করবে। তাহলে কোনটা দিলে ভালো হবে ভাই এখানে? হ্যাঁ, এখানে কোনটা দিলে ভালো হবে, কোন ক্যাটাগরিটা দিলে ভালো হবে? এখানে আপনি আপাতত যে ইয়েটা দেন, ই কমার্সটা দিন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা ইয়ে দেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, এটা না ল্যাঙ্গুয়েজ নাই না, আচ্ছা থাক। আপনি যে ওই যে সার্ভিস টাইপ আছে উপরে দেখেন তো, সার্ভিস টাইপ, সিলেক্ট সার্ভিস টাইপ, হ্যাঁ এখানে ক্লিক করুন। এটা হচ্ছে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কি কাজ করবেন, এখানে আপনি রিসার্চ দেন, রিসার্চ অথবা আপনি অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারেন।
এই দেখ এখানে আপনি যেটা দিবেন সেটা অনুযায়ী কিন্তু আবার একটু পরিবর্তন আসবে নিচে। আপনি রিসার্চ দিবেন নাকি অ্যাডমিনিস্ট্রেশনটা দিবেন? এগুলো কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে ভাইয়া? চেঞ্জ পরবর্তী করতে, হ্যাঁ। করা যাবে, তবে মানে পাবলিশ হওয়ার পরে বেশি চেঞ্জ করাটা উচিত না। তাহলে এখন কোনটা দিলে ভালো হবে? আপনি আমি তো রিসার্চটা দিতে পারেন, রিসার্চ অথবা অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটো একসাথে নাই। না, একটা রিসার্চ। একটা দিতে হবে। এটা ফাইবারের নতুন, এত কিছু ঝামেলা ছিল না, এটা ফাইবার আপডেট হওয়ার পরে গত কয়েকদিন ধরে এগুলো আসতেছে, এর আগে এগুলো ছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কোনটা করব? হ্যাঁ, আমি আমি বুঝতে। অ্যাডমিনিস্ট্রেশন দেন তো দেখি কি দেখায়। পারপোজে দেন তো, কি চুজ পারপোজে চুজ দেন তো, পারপোজ। না, এটা তো ল্যাঙ্গুয়েজ। পারপাসে ক্লিক করেন তো, চুজে যান। বিজনেস, এটা বিজনেসে দেবো ভাইয়া? দেন ল্যাঙ্গুয়েজটা দিবেন হচ্ছে ইংলিশ। ইংলিশ সিলেক্ট করুন, ইংলিশ। সেভ করুন। এখানে একটু চেঞ্জ করে নিতে হবে। বেসিক ফটো এডিটিংটা আপনি দিয়ে দেন। তারপর হচ্ছে ট্রাভেল প্ল্যানিংটা আপনি সেকেন্ড এন্ড থার্ডে দেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট সেকেন্ড থার্ড দেন। প্রজেক্ট সেকেন্ড, থার্ড। অর্গানাইজ ক্লাসি অর ট্যাগ ইউর ফাইলস আপনি থার্ডে দেন। ফটো এডিটিং সেকেন্ড এন্ড থার্ড দেন। ট্রাভেল প্ল্যানিং আপনি দেন, থার্ড দেন। জি, ঠিক আছে, সেভ করুন। এখানে দিতে হবে অর্গানাইজটা, শুধু একটাতে দিয়েছি। একটাতে দেন, হ্যাঁ একটাতে দেন। ঠিক আছে, এগুলো আর লাগবে না, এগুলো তো চেঞ্জ করেছি আমরা। আপনি ওটা ওই ইয়ে করবেন, ব্যানারটা দেওয়ার পরে আপনি পাবলিশ করতে যাবেন, দেখবেন যে পরিবর্তন আর স্কিল টেস্ট চায় কিনা। যদি চায় তাহলে সেক্ষেত্রে আবার গিকটা একটু ক্যাটাগরিটা চেঞ্জ করবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর ভাইয়া এখন এখন যে আগে যে আমরা যেভাবে কোশ্চেন সাবমিট করার পরে চলে যেতাম, এখন তো ঝামেলা হয়ে গেছে, এখন আবার গ্রুপে এখন পোস্ট কিছু করা। করার না, একটু অপেক্ষা করতে হবে। এটা নতুন সিস্টেম সবার জন্য। আপনি প্রশ্ন জমা দিচ্ছেন দেখছেন, সেই অনুযায়ী আপনি একটু অপেক্ষা করতে হবে। তবে প্রশ্ন জমা দেওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ আপনি দেখেন আপনাকে আমি কতক্ষণ সাপোর্ট দিলাম, এর আগে কতক্ষণ হ্যাঁ দিলাম, কাউকে 5 মিনিট দেওয়া লাগে, কাকে 20 মিনিট দেওয়া লাগে। হ্যাঁ, এটা তো হ্যাঁ, বুঝতে আসলে পারছি। নির্ভর করে তারপর সমস্যার উপরে। হ্যাঁ সেটাই, হ্যাঁ। না, সেটা বুঝতে পারছি। কিন্তু মানে ওই যে কতক্ষণ মানে আমি আমার সিরিয়ালটা কখন আসবে ওই জিনিসটা বুঝতে পারি এটা না। এটা হ্যাঁ, এটা এখন দেখা যাচ্ছে আসলে। হ্যাঁ সেটাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ওকে, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আরিফ, আরিফ আছেন? আরিফ, আরিফ স্ক্রিন শেয়ার করুন। আরিফ, মোহাম্মদ আরিফ, আপনাকে রুমে দেখতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার করুন। মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরিফ, রাজ ইসলাম, রাজ ইসলাম, জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, আসলাম। জি ভাই বলুন। ভালো আছেন? জি ভাই ভালো আছি, বলুন। আচ্ছা ভাই, ওই যে নতুন গিগ বানিয়েছিলাম এখন পাবলিশ করে, হ্যাঁ ওটা দেখান, মনে হয় স্কিল টেস্ট দেওয়া লাগবে। দেখান দেখান। কিসের গিগ ছিল এটা? গুড টপ র্যাঙ্কিং এ।
টপ র্যাঙ্কিং, আচ্ছা। এসইও, টেকনিক্যাল এসইও। এখন কি স্কিল টেস্ট চাচ্ছে? জি স্যার, ট্যাগ হচ্ছে অলরেডি। আপনি গিগটা কাকে দেখিয়েছিলেন? সাপোর্ট টিমে কেউ দেখেছিল আপনার গিগটা? শেষ করি নাই, আমি শেষ করছি 1 ঘন্টা আগে, 1-2 ঘন্টা আগে শেষ করছি। দেখা করার পরে কমপ্লিট করার পর আবার আমি একটু রিভিশন দিয়ে দেখে এখন আপনার জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা, আপনার আমি একটা বলি, আপনি টেকনিক্যাল এসইও দিয়েছেন, যদি স্কিল টেস্ট চাই সেক্ষেত্রে আপনি লোকাল এসইও দিয়ে দিবেন, ঠিক আছে? আরেকটা একটা ক্যাটাগরি আছে না, ওয়েবের একটা কি যেন আছে, ওয়েব রিসার্চ? না না, এসইও এর মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে, লোকাল কি একটা এসইও আছে মনে হয়, ওটা একটু দিবেন, টেকনিক্যাল এসইও ছাড়া যদি আপনার এটাতে নিয়ে চায়, স্কিল টেস্ট চায়। স্কিল টেস্ট চাইছে, স্কিল টেস্ট চাইছে। চাইছে? তাহলে এটা পরিবর্তন করতে হবে। জি স্যার। আপনি গিগ এডিট গিগে যান। এডিট গিগে যাব? হ্যাঁ, এডিট গিগে যান। জি বস। ডিজিটাল মার্কেটিং এসইও, আপনি যে সার্ভিস ট্যাবে যান, তো যে ওয়েব ট্রাফিকটা দেন, ওয়েব ট্রাফিক দেন। এটা? হ্যাঁ, যদি ওয়েব ট্রাফিকও চায় তাহলে পরবর্তীতে আপনি যাবেন হচ্ছে লোকাল এসইও, বুঝা গেছে? জি। এবার যদি লোকাল এসইও চায় তখন 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 আপনি টেস্ট দিতেই হবে, করার কিছু নেই। আপনাকে ইংলিশ টেস্ট আছে নাকি? সেটাই বলতেছি আমার স্কিল আপনাকে টেস্ট বলছে। স্কিলটা আছে কি সেই ইংলিশের উপরে নাকি গুগল টপ র্যাঙ্কিং এর উপরে? মনে হয় গুগল টপ র্যাঙ্কিং এর উপর, মেসেজটা দেখে যা বুঝলাম। আচ্ছা, I will do Google top rank your website with white hat SEO, না? মান্থলি এসইও। Monthly SEO, আচ্ছা। হেট না তো, এই তো, হ্যাঁ, হোয়াট হেট না, হোয়াইট হ্যাট। ও মস্ত বড় ভুল। স্পেলিং ভুল, এটার জন্য মনে হয়। তারপর নিচে আসুন। জি বস। ওয়েবসাইট বস এটা তো এখন চেঞ্জ করলাম, হ্যাঁ চেঞ্জ করার কারণে এই যে এই হেডের জায়গায় এটা লেখা চেঞ্জ করলাম, এখন কি এটা পুরোটা কাইটা রুটিন করতে হবে আবার? এখন আপনি এটা চেঞ্জ করতে গেলে আপনার কিন্তু এটা পুরো ইয়েতে থেকে যাবে যে আপনি টাইটেলটা এডিট করছেন। আমি আপনাকে বলি, আপনি উপরে যদি দেখেন যে www.fiverr.com গুগল টপ র্যাঙ্ক ইউর ওয়েবসাইট উইথ হোয়াইট হ্যাট এসইও, দেখেন ওখানে কিন্তু ইটা রয়ে গেছে, স্ল্যাশ কি আসছে, এডিট, দ্যাট মিন্স আপনি এটা এডিট করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি, বুঝা গেছে? আপনি এখন এটা যতবার বুঝতে পরিবর্তন পারছি, করবেন এখানে ততবার দেখা দেখা যায় যাবে। না? হ্যাঁ, তো বেটার হচ্ছে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনি যেটা করবেন গিগটাকে ডিলিট করে আবার নতুন করে করবেন। নতুন করে করবো? হ্যাঁ সমস্যা নেই, আমি করবো, সমস্যা নেই। হ্যাঁ, ওটা করতে কোনো সমস্যা নেই, কপি করে আমার হচ্ছে রাখবেন। ভালো হোক কাজটা যেটা। জি জি, আপনি এগুলো কপি করে রাখবেন, এগুলো সিলি মিস্টেক করা যাবে না, তাহলে আপনার এগুলো জি সমস্যা হবে না। আপনি এতে যান তো, প্যাকেজগুলো দেখি, আমাকে জি প্যাকেজগুলো বস। দেখান। সেভ এন্ড কন্টিনিউ দিতে হবে, সেভ এন্ড কন্টিনিউ, প্যাকেজ এখানে নিচে 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 সেভ এন্ড কন্টিনিউ। Top rank with 1 keyword, 2 keyword, 3 keyword. On page and off page. Off হচ্ছে ডাবল এফ। ডাবল এফ না বস? হুম, লিঙ্ক বিল্ডিং, ইউটিউব র্যাঙ্ক, ফেসবুক র্যাঙ্ক, গুগল ম্যাপ সেটআপ, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, 3 4 5। এই যে ইউনিক ভিজিটরটা একটু ইয়া করে দেন, এখান থেকে এখন সেট করে দেন ইউনিক ভিজিটর। এটা 5 10 15 এভাবে দিয়ে দেন। এখানে কত আছে নিচে? সর্বনিম্ন কত? 20,000। তাহলে 20 40 60 দেন। সর্বনিম্ন 20,000? হ্যাঁ, 20 20 40 60 দেন। 40 না? হ্যাঁ হ্যাঁ। নাম্বার অফ রিজন যান, 1 2 3 দেন। এগুলো কি বস? এটা তো কোন কোন রিজনে আপনি দিবেন।
এগুলো অনেক টেকনিক্যাল, অনেক জিনিস আছে। আপনি যত ভালো পারফেক্টলি দিবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার গিগটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি তত বেশি। আমাদের গিগ গুলো হয় না কেন, র্যাঙ্ক হয় না কেন? এইসবের কারণে আমরা ঠিক মতো এগুলো সেট করি না। 7 কন্টিনিউ দিন, 7 কন্টিনিউ, নিচে নিচে। আচ্ছা বস, এই কয়েকদিন যাবত আমার আমার আগের গিগ গুলা র্যাঙ্ক হারাই যাচ্ছে। র্যাঙ্ক করার জন্য কাজ করতে হবে। ওয়েলকাম টু গুগল টপ র্যাঙ্কিং গিগ। হাই, এটা একটা ইয়ে দেন, এন্টার দেন, হাইয়ের আগে একটা এন্টার দেন, হাইয়ের আগে একটা স্পেস এন্টার দেন, মানে ওটার সাথে লাগে যে না যায়। হ্যাঁ, আই এম এ ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার। কথাটা কেমন হয়ে গেল না? দুইটা ওয়ার্ড একটা কেটে দিই, ফ্রিল্যান্সারটা কেটে দিই নাকি বস? আপনি এটা না দিয়ে আপনি দেন, হাই আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার এন্ড অলসো এক্সপার্ট ফর গুগল টপ র্যাঙ্কিং ওয়ার্ক। ঠিক আছে? হ্যালো, বুঝি নাই বস। I am professional freelancer and also expert for Google top ranking work. I have well trained for Google top ranking work. এটা দেয়া দরকার নাই। I have well trained এটা লেখা দরকার নাই। I know all the strategy for Google top ranking before starting the service. I take my website on others like Facebook. I কেন? My website কেন? আচ্ছা, আপনি আপনারটা বলতেছেন। জি জি আপনি আপনারটা বলতেছেন, তাই তো? জি জি আমি আমার নিজেরটা অলরেডি টপে নিয়ে আসছি। জি Before জি starting the service, I take my website and others like Facebook business page, YouTube channel, and Google Map take on Google top. So now I'm ready for taking your website to the top. তো কথাটা কেমন হয়ে গেল? তারপর আপনি একটু চেঞ্জ করে নেন। আমি যেটা বললাম, আপনি ওই যে আই হ্যাভ ওয়েল ট্রেন্ড এটা লেখার দরকার নাই। আই নো অল স্ট্র্যাটেজি জি ফর গুগল টপ র্যাঙ্কিং ওয়ার্ক। তারপর আপনি বলবেন যে আপনি কিওয়ার্ড রিসার্চটা ভালো করে করতে পারেন। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি? জি গুগল টপ র্যাঙ্কিং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তাই তো? কিওয়ার্ড রিসোর্স। হ্যাঁ, সেটা আপনাকে হাইলাইট জি করতে জি হবে। তারপর হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গায় যে আপনি কিভাবে করবেন ফোরাম পোস্টিং, ব্লগ পোস্টিং বা কি কি কাজ করবেন, এই জিনিসগুলো একটু ইয়ে করে আপনি বলতে পারেন যে এই জন্য আমি করেছি। হ্যাঁ, আমি আশা করি আমি তোমার এটা করতে পারবো এবং আমার এরকম কাজগুলো করার অভিজ্ঞতা আছে, এটা বলে দিবেন। আচ্ছা জি, আর আমি যেটা করছি আমার নিজেরটা ওটা কি কেটে দিব? ওইটা থাকতে পারে অথবা কেটে দিলে ভালো, আর না থাকলে সমস্যা নেই, দিতে পারেন আপনি। তবে লেখাটা ছোট হইতে হবে, 4 থেকে 5 লাইনের বেশি দিয়ে না। আমরা বেসিক্যালি বলি যে 3 থেকে 4 লাইন বা 5 লাইন, সর্বোচ্চ 5 লাইন। আচ্ছা ঠিক আছে বস। Why I am qualified for this job, নিচে আসুন। Competitive keyword research and setup, do link building in high quality sites, YouTube channel ranking, special text setup on page and off page, এই যে O আর double F, on page and off page। 5 নাম্বার, জি 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 Facebook business page setup and ranking, create permanent backlink in high DA sites, do link building by commenting high quality site, white hat SEO, practical work experience। নিচে আসুন। Work time, work schedule, 100% granted, 100% granted। স্পেলিং ভুল, GRE না বস? আপনি এটা গ্যারান্টিড আর গ্রান্টেড দুই শব্দ। আপনি আচ্ছা গ্যারান্টিড তাহলে সেটা হবে GUARANTEED, গ্যারান্টিড গুগল টপ র্যাঙ্কিং। ঠিক আছে? ডু ম্যানুয়ালি ওয়ার্ক 100% স্প্যাম ফ্রি। নিচে দেখি এটা চেঞ্জ করে নেবেন গ্রান্টেডটা। ওয়ার্ক ফর 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, পার্মানেন্ট চেক ইন গুগল ফার্স্ট টাইম। পার্মানেন্টলি তো আপনি রাখতে পারবেন না, পার্মানেন্টলি রেগুলার কাজ করে রাখা যাবে আর কি। ঠিক আছে? কম্পিটিটর তো ট্রাই করবে, আপনি হয়তো বা একদিন 2 দিন বা 1 সপ্তাহ থাকলেন, এরপরে আপনাকে পিছিয়ে যেতে হবে। আর যদি আপনাকে 1 নম্বরে থাকতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? কন্টিনিউয়াস আপনার র্যাঙ্কিং এর কাজগুলো করতে হবে। যত করতে হবে। তৈরি করবেন তত আপনার জন্য পার্মানেন্ট থাকার পসিবিলিটিস বেশি। বড় বড় সাইটগুলো কেমনে করে? হাজার হাজার ব্যাকলিংক তৈরি করে তারা কিছু
স্কিল পার্সন রেখে দেয় যাদের কাজই হচ্ছে সারাদিন বসে বসে ব্যাকলিঙ্কিং করা। আর আমি তো এটা পার্মানেন্ট রাখতে পারবো না, তাহলে আমাদেরকে কন্টিনিউয়াস কাজ করতে হবে, ঠিক আছে? পার্মানেন্ট কথাটা জি বস। So if you want to take your Okay. website in Google Doc, then you should contact me. Thanks. তাহলে আমি যেটা বললাম ওইটা একটু চেঞ্জ করে নেবেন। ব্যানারটা দেখি। আচ্ছা বস। রিকোয়ারমেন্টটা কি দিবেন? 7 কন্টিনিউ দেন। Then got landing এই যে keyword product description attachment, ঠিক আছে? এবার আপনি ওখানে চলে যান, আপনি আর ব্যানার দেখাবো ব্যানার আগের জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ব্যানার দেখে বোঝা যাবে না। গ্র্যান্টেড সার্ভিস হয় নাই, এটা দেখছেন? গ্র্যান্টেড, জি জি স্পেলিং ভুল। ওকে ওটা না, গ্র্যান্টেড এক্সপার্ট এগুলো, তারপর অর্ডার নাও, এই কথাগুলো লেখার দরকার নেই। গুগল টপ কিওয়ার্ড রিসার্চ এন্ড সেটআপ অন পেজ অফ, যে অফ পেজ দেখছেন? জি জি স্পেলিং ভুল। SEO হোয়াইট হ্যাট SEO ব্যাকলিংক ইউটিউব র্যাঙ্কিং FB পেজ র্যাঙ্কিং অল টেক্সট অল্টার টেক্সট গেস্ট পোস্টিং। আচ্ছা, এটাকে আরো সুন্দর করা যায়, আপনার সুন্দর করার স্কোপ আছে। আপনি কাইন্ডলি একটু ব্যানারটাকে আরেকটু যত্ন নিয়ে করার চেষ্টা করুন, দেখবেন যে সুন্দর হবে, ঠিক আছে? জি বস। তারপর কালকে আবার দেখান। তবে যেটা বললাম, আগে আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে এখানে যে লেখাগুলো আছে সেগুলো একটু কপি পেস্ট করে আপনি একটা ইয়েতে রাখবেন। কালকে নতুন করে করার দরকার না, যেটা করবেন আমি বলি আপনাকে, আপনি একটা ওয়ার্ডে এই কপি ইয়েগুলো একটু রাইট করবেন ডক ফাইলে, ঠিক আছে? তারপরে যা যা বলেছি ঠিক সেভাবে এগুলো যেখানে যেটা দেওয়া দরকার সেগুলো কপি করে রেখে দিবেন। তারপর হচ্ছে ব্যানারটাকে রিডিজাইন করুন, তারপর আমি কনফার্মেশন দিলে কালকে দেখানোর পরে তারপর আপনি এটা তৈরি করবেন, ঠিক আছে? ও মানে ইয়াতে দেখায় আপনার যে ডাটা দেখাবেন, এইভাবে না, আপনি আমাকে ডাটা দেখান ডকে, তাহলে আপনার বুঝতে পারছি। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে রেখে দিলে হবে। দিতে পারবো, তাহলে এখানে জাস্ট আপনি কপি পেস্ট করে দিবেন। ওকে বস, ঠিক আছে। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমি করে রাখলাম সবগুলো একবারে। আর বস দ্বিতীয় একটু কথা। জি বলুন। জি, এটা তো এখন যেটা চ্যাপ্টার শেষ, এখন আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেট হয়ে যেতেছি দিন দিন, বুঝছেন বস? ভর্তি হওয়ার পর থেকে পুরো ফ্রাস্ট্রেট হয়ে যেতেছি, এখন উৎসাহ পাইতেছি না। সেটা হচ্ছে গিয়া এক তো স্যারের ক্লাসের মধ্যে খালি এক কথা বললে বারবার যে 1 মাসের মধ্যে না শিখতে পারলে, না ইনকাম করতে পারলে তার আউটসোর্সিং করার দরকার নাই, তার জন্য আউটসোর্সিং না, ঠিক আছে? এটা তো আমার পুরো ফ্রাস্ট্রেশন ফেলাই দিছে। তো আজকে প্রায় 1.5 মাস 2 মাস হয়ে যেতেছে, আমার এখনো কোনো কাজ হয় নাই, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি ভালোই কাজ শিখছি, ঠিক? ক্লাস না মানে কাজগুলো না হওয়ার আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ল্যাকিংস গুলো কোথায় হচ্ছে, আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন, সেখান থেকে কেন এটা হচ্ছে না সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সেটার জন্য বস আমি অনেক ট্রাই করছি, কিছু কিছু জায়গায় আমি ভুল পাইছি নিজের। জি বলেন। হচ্ছে যে আপনার বলেন বস। র্যাঙ্কিং হারানো হচ্ছে। আপনার গুগল, আপনি যদি র্যাঙ্কটা থাকে, গিগ র্যাঙ্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু টপে থাকার পসিবিলিটি আছে। যত টপে থাকবে গিগ, তত বায়ার রিকোয়েস্ট আসবে, এবং বায়ার রিকোয়েস্ট যত ভালো করে আপনি দিতে পারেন তত কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সবকিছু আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার যদি মানে ভাগ্য সহায় না হয় তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। ভাগ্যর কথা বাদ দে বস, ভাগ্য কথা চিন্তা করে লাভ নাই, ঠিক আছে? ভাগ্যের সাথে আমি বিশ্বাস করি না, ভাগ্য নিয়ে চিন্তা করি না আমি, ঠিক আছে? ভাগ্যটা হচ্ছে গিয়ে আল্লাহর কাছে। আপনি যদি চেষ্টা করেন, আপনি পাচ্ছেন না, এখন আপনার সবকিছু মিলে গেল, এখন কেউ দেখেন যারা কাজ পাচ্ছে তাহলে তারা কিভাবে পেয়ে যাচ্ছে, কেন পাচ্ছে? আপনার চেয়ে আপনি ধরেন আপনি খুব ভালো কাজ করতেছেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না। আবার কেউ আছে দেখেন যে কোন রকম কাজ না করো না শিখো কিন্তু কাজ পেয়ে যাচ্ছে, তাহলে সে কিভাবে পাচ্ছে? সে কি তার ওই গিগটা দিয়ে পেয়ে যাচ্ছে? সেখানে তার অবশ্যই তার ভাগ্যটা সহায় হয়েছে। আপনার চেষ্টা করুন, আমি আপনাকে বলছি যে আপনার চেষ্টা, আপনার পরিশ্রম সবকিছু মিলিয়ে প্লাস আপনার ভাগ্য সবকিছু যখন ব্যাটেবল হবে তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি হবে। চেষ্টা চালিয়ে যান। বস এখন আপনার কাছে আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি আমার কয়েকটা বায়ার রিকোয়েস্ট দেখেন, আমি যেগুলো রিকোয়েস্ট অ্যানসার মানে ওদেরকে অফার দিছি, অফার দেওয়ার মধ্যে আমার কোনো ভুল আছে কিনা বা একটা দেখেন, সময় অল্প, আমি একটা দেখেন আমার। জি আমি একটাই দেখেন আপনি,
আপনি এখানে অনেক আছে, আপনি এখানে আমি 101টা পাঠাইছি, এর মধ্যে 3-4টা বারের সাথে কথা হয়েছে। তো এর মধ্যে একটু দেখেন যে আমার এখানে পাঠানো বা লেখার মধ্যে কোন জায়গাটা ভুল, তাদের সাথে আমার কথা My name আমি is Kadek, and I'm looking for someone who can promote this video from YouTube platform. So link this, please take a look and it tell me what the strategy you will provide me, willing to pay a serious price for a serious people who can provide SEO backlinks. I am looking forward to your reply. Thank you. আচ্ছা, তার ওনার মূল কথা হচ্ছে কি, ওনার একটা ইউটিউব ভিডিও আছে, সেটাকে আপনি জি কিভাবে আপনার স্ট্র্যাটেজিটা কি হবে প্রমোট করার জন্য, এবং ওনার মূল কথা হচ্ছে কি ব্যাকলিং করা, মানে হচ্ছে কি এসইও করা, ঠিক আছে, যাতে করে ভিডিওটা এসইও জি করলে ওনার ব্যাকলিংটা তৈরি হয়, এবং উনি এর জন্য স্মার্ট মানে প্রাইস দিতে রাজি আছেন যদি আপনি স্মার্টলি কাজটা করতে পারেন। মানি ডাজন্ট ম্যাটার, বাট হি ওয়ান্টস দ্য রেজাল্ট। এখন আপনি যেটা বলছেন, হ্যালো স্যার, আই হোপ ইউ আর ফাইন নাও, দিস ইজ ইউর good idea for promoting your video by us, and and also you create a big opportunity for us to working with you. Okay, I read about your work there. You want to know which strategy I use for promoting your video and I need SEO backlink. খুব সুন্দর। Now I tell you how I can promote your video. I will promote your video in various social media sites like Facebook, Instagram, Pinterest, LinkedIn, Twitter, and then I will promote your video in many farm site, not forum site. ফোরামস, ও স্পেলিং ভুল হয়ে জায়গা। By commenting in many blog site, equation and answer site like Quora, and also many bookmarking site, and also promote by commenting in the various site, and also I will do promoting by my YouTube channel with sharing your link. I know all the strategy about the SEO link building work. I can provide you SEO backlink. So if you like my offer, then please contact me. You will wait for you. You will not. আই উইল। দেখলেন আপনার ভুলটা দুইটা আসছে। আপনার লেখার স্টাইল ঠিক আছে, আপনি সুন্দর করে তাকে খুব ভালো করে প্রস্তাব করেছেন, কিন্তু দুইটা সিলি মিস্টেক চলে আসছে। একটা হচ্ছে ইউ, আর একটা হচ্ছে ফার্ম। তো এখন অনেক সময় এগুলো তারা খেয়াল করে, অনেক সময় খেয়াল করে না। তো চেষ্টা চালিয়ে যান, আপনি এটা হচ্ছে, হ্যাঁ আপনি 101টা দিয়েছেন, পাবেন। ঠিক আছে বস, দোয়া করবেন। আমি আপনাকে বলি, আমি আমার প্রথম কাজ পেয়েছি 2 মাস পরে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, 2 মাস পরে কাজ পেয়েছি, এবং 2 মাসের মধ্যে আমি লেভেল 1 এ চলে গেছি। আবার লেভেল 1 যাওয়ার পর আবার একটু পিছিয়ে গেলাম। তো এটা কিন্তু কোনো সমস্যা না, আমি খারাপ লাগে, বাট আমি হতাশ হচ্ছি না, কাজ আসবে, চেষ্টা চালিয়ে যান, ঠিক আছে। বস একটা দুটো কাজ পাইলে অন্তত ভালো লাগে যে কাজ পাচ্ছে, ঠিক আছে, বাট না পাইলে একবারে চুপচাপ বসে থাকা। পরিমাণ একটু কম, প্লাস হচ্ছে যে আপনার সেলার বায়ারের চেয়ে সেলারের সংখ্যা বেশি, কম্পিটিশন তো হবেই। জি আচ্ছা, এখানে কি ছবি সেট করে দিব বস, একটু বলেন তো। কোনটা? আপনি ছবি দিলে দিতে পারেন, আপনি যে আমার না দিলেও সমস্যা নেই, তাহলে ছবি দিতে পারেন। না আমি মানে আপনি এটা করতে পারেন, সমস্যা নেই। হ্যালো, জি জি, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে বস। মোহাম্মদ আরিফ কি আছেন? মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরিফ, নাই। জিন্নাউর রহমান, স্ক্রিন শেয়ার করুন। জিন্নাউর রহমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। ভাই আমার ওই প্রবলেমটা আবার হয়েছে। হ্যাঁ, ওই জিনিসটা আসলে আমি
সঠিকভাবে বুঝতেছি না, ওইটা একটু আমাকে ক্লিয়ারলি বুঝে দিতেন কোন আর কি। প্রবলেমটা? ওই যে আপনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন যেটা, ওই মেসেজ থেকে ওই মেসেজটা আমারই আসছে, এই যে মেসেজটা আপনি আমাকে সমাধান করে দিয়েছিলেন, কিন্তু আমি নিজে করি নাই বিনা জিনিসটার কি পরে আপনার ভিডিওটা আমি দেখছিলাম হ্যাঁ নিচে গ্রুপে, আসুন, নিচে। এটা I do আমি এই সাইটে function for USA any company. I'll do মেসেজ fetch function for US any USA company. আপনার টাইটেলটা তো ঠিক হয়নি, আপনার হচ্ছে যে ফর ইউএসএ এনি কোম্পানি না দিয়ে এটা হচ্ছে ফর এনি ইউএসএ কোম্পানি অথবা ফর এনি কোম্পানি। এখন আপনি যেটা বলছেন যে ফর ইউএসএ আমেরিকার জন্য, যে আমেরিকার যে কোনো কোম্পানি, কথাটা কিন্তু সুন্দর হয়নি। এই যে মেসেজটা যে আসছে ভাইয়া, এই যে রেড কালার মেসেজটা, হ্যাঁ এটা কিছু না, এটা সমস্যা না, আমি দেখতেছি। নিচে আসুন, আপনার টাইটেলটা একটু সমস্যা হয়ে গেল, নিচে দেখি। হ্যাঁ এই যে আপনি বাকিগুলো যে কম ইয়ে করেন, এই যে অডিয়েন্স সাইজে যান, অডিয়েন্স এজ, আপনি আমাকে এটা একটু বোঝাই দেন তো। অডিয়েন্স এজ, এই যে বাম দিকে, বাম দিকে নিচে, নিচে আসুন, অডিয়েন্স এজ, এই যে প্ল্যাটফর্ম, অডিয়েন্স প্ল্যাটফর্ম টাইপের, এই যে এখানে এখানে, হ্যাঁ এখানে উপর আস্তে আস্তে একটা একটা পয়েন্টে যান যেগুলো আনমার্ক করা আছে, আর একটু উপরে যান। হ্যাঁ এটা অডিয়েন্স এজ গ্রুপ, এটা ঠিক আছে। হ্যাঁ 3 নাম্বারটা, হ্যাঁ এটা ক্লিক করেন, এটা আগেরটা ক্লিক করেন এখানে। হ্যাঁ এখানে এনি দেন, ডান দিকে গিয়ে এনি, একদম নিচেরটা এনি। হ্যাঁ এবার অডিয়েন্স কান্ট্রি দেন, ওয়ার্ল্ড ওয়াইড, অডিয়েন্স কান্ট্রি নিচেরটা ওয়ার্ল্ড ওয়াইড দেন, প্রথমটা প্রথমটা ওয়ার্ল্ড ওয়াইড। তারপর অডিয়েন্স সাইজে যান, চুজ, প্রথমটা দিয়ে দেন, এত বেশি দেওয়ার দরকার নেই, প্রথমটা দেন। এই যে এটা না সিলেক্ট করেন নাই তো আপনি, 1000 থেকে 10,000 ফলোয়ার, প্রথমটা। হ্যাঁ তারপর অডিয়েন্স জেন্ডার দেন, চুজ যান, অল। হ্যাঁ এবার নিচে আসুন, সেভ করুন, সেভ করুন। এটা এই গত সপ্তাহে আপনি ঠিক করে দিয়েছিলেন, আমার আরো দুটো গিগ আছে, ওগুলো পরিবর্তন হয়েছে, এই জন্য আবার মেসেজটা দিছি, যতবার মেসেজ দিবে ততবার ঠিক করে নেবেন, এটা তো একদম ইজি কাজ। এগুলো তো আসলে বুঝি না, কোনটা বাকি আছে সেটা দেখে আপনি এটা করে নেবেন, ঠিক আছে? এরকম আর হতে পারে না আর আসবে না, আপনি রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন। জি জি রিফ্রেশ, এই যে এখানে। হ্যাঁ এবার চলে যাবে, হয়েছে। জি ভাই ওই যে আরেকটা জিনিস, আমাকে যে আমি গিগটা আমি লিঙ্কডইনে একটু শেয়ার করতে চাইছিলাম, আমার বিস্তারিত একটু বলে দিচ্ছেন আর কি। এটা কি পাবলিশ করা আছে? জি জি পাবলিশ করা আছে। লিংকটা কপি করে নেন, এটা না, কোনটা? আপনি এতে যান, 7 প্রিভিউতে যান, ওই যে ডান দিকে একদম কর্নারে, এই যে 7 প্রিভিউ। হ্যাঁ এখানে হচ্ছে যে গেট শেয়ারেবল লিংক আছে একটা, এখানে ক্লিক করেন, শেয়ার ইউর গিগ, শেয়ার ইউর গিগ, ডান দিকে সবুজ যেটা, শেয়ার ইউর গিগ। এই যে হ্যাঁ ক্লিক করব, জি এখান থেকে কপি করেন, লিংক কপি করেন। হ্যাঁ কোন লিংকটা কপি করব? এই এটা উপরেরটা? আরে না, এই যে নিচে কপি লিংক আছে, এই যে আপনার কাছে একটা মেসেজ আসছে না এখানে, হ্যাঁ কপি লিংক করেন। হ্যাঁ এবার আপনি ইয়াতে যান, লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে যান,
এত স্লো কেন? এতক্ষণ পর্যন্ত ভালো হয়েছিল। এবার আপনি এখানে আমি আপনাকে ইয়ে করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। এটা লিংক জি আসলে আপনি ওখানে ফেসবুকে যেভাবে লিখতে হয় ওভাবে কিছু লিখবেন 150 ওয়ার্ডের মধ্যে, তারপর আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, তারপর লিংকটা পেস্ট করবেন। আর ইমেজের মধ্যে এটা আপনার লিংকটা সরাসরি আসবে না, কিন্তু আপনি যে ব্যানারের যে ইমেজটা আছে সেটা ওখানে ইমেজ হিসেবে, ছবি হিসেবে ওখানে আপলোড করে দিবেন, দিয়ে পোস্ট করবেন, ঠিক আছে? ভাই ওই যে হ্যাশট্যাগ ইউজ না করলে প্রবলেম হবে? হ্যাশট্যাগ ইউজ করলে ভালো। হ্যাশট্যাগ কেন ইউজ করবেন না? হ্যাশট্যাগ ইউজ করলে হচ্ছে মানুষ একটা আপনার কাছে ইয়েটা আসবে, আপনি দেখতে আপনার মানুষ এটা আপনার কিওয়ার্ড দিয়ে এটা দেখবে। হুম। আপনি হ্যাশট্যাগ ইউজ না করলে তো এটা দেখবে না, বেশি মানুষের কাছে যাবে না। ভাই আজকে যেহেতু এটা এখন আমারও নাইট ডিউটি, আমি 1 ঘন্টা পর চলে আপনি যাবো। এখানে কালকে করেন, সমস্যা নাই। আমি জাস্ট আগামীকাল, জি জি জি, আমি আগামীকাল আমি আপনাকে আবার কোশ্চেন করব এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, সমস্যা নেই। আপনি ভাই ফার্স্ট ক্লাস আপনার কয়টা স্টার্ট হয়? আমার 5টা থেকে 7টা, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা। আচ্ছা, আমি 5টা 10-এ কোশ্চেন সাবমিট করবো। 5টা 10-এ না, আপনি 5টার আগে কোশ্চেনটা দিন। আসসালামু আলাইকুম। নমস্কার, ঠিক আছে। তানজিন সুলতানা কি হয়েছে আপনার বলুন, হ্যান্ড রেজ করেছেন কেন? তানজিন সুলতানা, হ্যালো? তানজিন সুলতানা কি আছেন? হ্যালো? আপনার মাইক্রোফোন সাউন্ড নেই। আপনার কথা না শুনলে আমি কিভাবে আপনাকে সাপোর্ট দেবো বলুন? আপনার মাইক্রোফোনে কি সমস্যা? আপনি জুমে দেখুন, বাম দিকে একদম নিচে বাম দিকে মাইক্রোফোনের একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে যদি ল্যাপটপ হয়ে থাকে তাহলে আপনি বিল্ট ইন মাইক্রোফোন বা মাইক্রোফোন যেটা আছে সেটা সিলেক্ট করে দিন। না থাকলে মোবাইল দিয়ে লগ ইন করা আছেন আপনি? হ্যাঁ, মোবাইলে ইয়ে করুন। মোবাইলে আপনার ইয়ে নাই, মাইক আসেনি এখনো। বলুন এবার, আপনার মোবাইলে তো মাইক আসেনি এখনো। মোবাইলে কথা বলার চেষ্টা করুন, আপনার মাইক আসেনি এখনো। জি, এবার বলুন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলুন। স্যার স্যার সরি স্যার, যে একটু প্রবলেম করতেছিল পিসিতে, তো স্যার গিগটা দেখাবো। আচ্ছা, দেখান, ক্লিক করুন। স্যার এই যে আপনার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রোফাইল কি চেক করা হয়েছিল? জি স্যার, জাস্ট এখন আপনি একবার করে দেন, তাহলে বুঝবো। ছবিটা কি আপনার ডিএসএলআর দিয়ে তোলা নাকি মোবাইল দিয়ে তোলা? স্যার ফোন, কোনো ইফেক্ট ছাড়াই। আচ্ছা, এখন ছবিটা একটু প্রফেশনাল ছবি দিলে একটু ভালো। তো আপনি মুখের মধ্যে হাতটা নিয়েছেন, এটা একটু দেখতে ভালো লাগে, কিন্তু প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে এইরকম ছবি দেওয়াটা আসলে মানে সৌন্দর্য না। হ্যাঁ,
সেই জায়গাটুকুতে আপনি জি একটু পরিবর্তন করে নেবেন, আপনার মুখের থেকে জি হাতটা তুলে নেবেন, আপনি স্মাইল দেন ঠিক আছে, কিন্তু মুখের সামনে হাতটা নেবেন না। জি SEO প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপশন আসুন। এক্সপেরিয়েন্স ফেসবুক মার্কেটিং এন্ড SEO প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন। দেখেন এখানে মার্কেটিং কথাটা অনেকবার চলে আসছে। আপনি যদি এভাবে জি বলতে চান, আপনি বলতে পারেন যে এক্সপেরিয়েন্স, আপনি এবারে বলতে পারেন যে SEO প্রফেশনাল এন্ড, আপনি যে বলতে পারেন যে SEO প্রফেশনাল এন্ড এক্সপেরিয়েন্স এক্সপার্ট অন ফেসবুক কমা ইউটিউব মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং কথাটা আনা দরকার, কারণ আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং মধ্যে কিন্তু আপনার ফেসবুকটা আসতেছে, অথবা আপনি যদি শুধু ডিজিটাল মার্কেটিং রাখেন তাহলে ফেসবুকটা না দিলেও চলবে। জি হ্যাঁ, আর মার্কেটিং কথাটা একটা কথা, এটা বারবার রিপিট করার প্রয়োজন নেই। Graphics design, video editing, content making, etc. I have completed long-term training from Outsourcing Institute on total digital marketing and attended many practical projects. I will promote your business to the next level of advertising, increase brand awareness, reputation, and more promotion. I have grown up your business. I have grown up your business by advance. I have grown up. কথা আপনি কি কথাটা মিলছে না? কি হবে স্যার তাহলে? I have কথাটা কি হচ্ছে নাকি I will হবে, কোনটা? I will grow up your business, ঠিক আছে, অথবা I will help you to develop your business by advanced technology to improve your revenue and maintains a positive role, ঠিক আছে। কথাটা একটু সুন্দর করে বলতে হবে, কারণ আপনি যখন বলছেন একটা কোম্পানিকে আপনি করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি করবেন, আর আপনার এই কথাটা হচ্ছে যে করে ফেলবেন বা করে ফেলছেন, কথা দুটো দু রকম। জি I work manually, self-motivate. I work manually, তারপর কমা দিয়ে I am self motivated লিখতে পারতেন, ঠিক আছে, and dedicated। কথাটা মিলছে না, এই জন্য একটু কি করবেন, কমা দিয়ে I am self motivated and dedicated। তাহলে আপনার ডেসক্রিপশনটাকে আবার কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে, সুন্দর করে জি স্যার লিখবেন। নিচে ডেসক্রিপশন ইয়া থেকে স্কিলস গুলো SEO, digital marketing, Facebook marketing, video editing, article writing, link building, product listing, photo editing, YouTube। এই যে ইউটিউবের পরে একটা স্পেস দিয়ে মার্কেটিংটা এম বড় করে দেবেন। স্যার আমি স্পেস না দিয়েছিলাম, বাট ওই যে আপনার পরে একটা টিচার আসে যিনি, উনি বলছে যে স্পেস দিতে না। আচ্ছা, মুবিন ভাই বলেছেন? জি তো আছেন এখানে। ইভেন স্যার উপরে ডেসক্রিপশনটাও ঠিক ছিল, মেবি কি জানি, উনি আর কি বলছিল আই হ্যাভ গ্রোন আপ লেখার জন্য। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন, যে দেখি আউটসোর্সিং ইনস্টিটিউট, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা। আচ্ছা ঠিক আছে, আপনি এতে যান তো, গিগে যান, যেটা চেঞ্জ করতে বলছি ডেসক্রিপশন একটু সুন্দর করে চেঞ্জ জি করুন। জি স্যার। Advertising, etc. management. I will do Facebook promotion for your business to 3 million active users। আচ্ছা, ফেসবুক প্রমোশন, আপনার এই ছবিটা এখানে ঠিক আছে, এটার জন্য ব্যানারের জন্য ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপনার প্রোফাইলের জন্য ওইটা ওইভাবে একটু পরিবর্তন করে নিলে ভালো হয়। হ্যাঁ জি জি স্যার, করে নেব। যে এখানে একটু দেখেন, আপনি যে ফেসবুকে যে লোগোটা দিয়েছেন, তো ফেসবুকে আপনাকে তো ইয়ে করবে, মানহানি মামলা করবে। আচ্ছা স্যার, চেঞ্জ করব তাহলে। প্রোফাইলে মানে যে কোনো অর্গানাইজেশনের লোগোটা আমরা বিকৃত করতে পারবো না, আর যেহেতু আপনি এটা হচ্ছে যে সে ভেক্টর করছে বা ইয়ে করছে, ওটা অন্য কাজে করছে, বাট আমরা যখন একটা সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছি, আমরা অবশ্যই অরিজিনাল লোগো প্রোভাইড করব, ঠিক আছে। আপনি ফেসবুকের লোগো কিন্তু ক্যানভাতে এমনি পেয়ে যাবেন। আই ক্যাচিং ডেসক্রিপশন, ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসে ডাবল এ স্যার ভুললে, পোস্ট শিডিউলিং, অর্গানিক প্রমোশন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, বানানটাকে আপনি একটু রিঅ্যারেঞ্জ করে নেবেন, ঠিক করে নেবেন। তারপর হচ্ছে যে ফন্ট সাইজ যেন একই থাকে। তারপর আপনার ইয়ে কোথায়, পোর্টফোলিও কোথায় স্যার? কি স্যার কি করেছেন আপনি? ফেসবুক প্রমোশন স্যার আরেকবার বলবেন? করেছেন? ওয়ার্ক প্রুফ আছে আপনার?
স্যার বুঝি নাই। আপনার ওয়ার্ক প্রুফ আছে? ফেসবুক মার্কেটিং যে করছেন সেটাকে আপনি প্র্যাকটিস করেছেন কোথাও? জি জি স্যার করছিলাম, এখনো কমপ্লিট করি নাই আর কি। এটা করে আপনি ওটাকে কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে এখানে পোর্টফোলিও হিসেবে এটা অ্যাড করে দিবেন ব্যানারের সাথে। এখানে ও আচ্ছা। 3টা ইমেজ দেয়া যায়, আপনি একটা দিয়েছেন, ঠিক আছে। আরো একটা আপনি কি করবেন, আপনার যে ওয়ার্ক রিপোর্ট যেটা আছে, জব রিপোর্ট, সেটা একটা স্ক্রিনশট হিসেবে এখানে নিয়ে আসবেন। স্যার ওই যে গ্রুপে যে অ্যাড হওয়া ওইটাও কি দেওয়া যাবে? অ্যাডটা দিবেন না, অ্যাডটা সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কোন কোন গ্রুপে জমা আছেন। এখন এই লিস্টগুলো যদি অন্য কাউকে শেয়ার করার দরকার আছে, আপনি কষ্ট করে ক্রিয়েট করেছেন, এটা কাউকে শেয়ার করার দরকার নেই, সেটা আপনার ব্যক্তিগতভাবে থাকুক। তবে আপনি দিবেন হচ্ছে যে কোথায় কোথায় শেয়ার করেছেন, যে মবিন ভাই দেখেছি আমি, হ্যাঁ, আপনি কোথায় কোথায় শেয়ার করেছেন সেটা আপনি এখানে রিপোর্ট হিসেবে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। রিপোর্ট করতে বলি না, যে আপনি কোন গ্রুপে দিয়েছেন, সেখানে কতজন মেম্বার, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, এই 4টা পয়েন্ট দিয়ে আপনি টেবিল করে সেটা আপনি 20, 30টা, 50টা যাই শেয়ার করেন না কেন, সেটাকে সুন্দর করে গুগল শিটে রিপোর্টটা করে সেটা স্ক্রিনশটটা সেভ করবেন কম্পিউটারে, এই ব্যানারের মতো, ইমেজের মতো। তারপর সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। জি স্যার। আমাকে ডেসক্রিপশন একটু দেখান। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ, এটা পরে একটা এন্টার দিবেন, ফেসবুকের আগে একটা এন্টার দিবেন। Facebook advertising is the most powerful platform for any business because we can reach millions of active customers and target location. It will spread to millions of people within minutes. হ্যাঁ, তাহলে এখানে একটা প্যারা, এটা আলাদা একটা প্যারা না, তাহলে একটা এন্টার দিয়ে দিবেন, একটা স্পেস দিবেন, ঠিক আছে, আই এর আগে, IM এর আগে। I'm an expert in Facebook promotion. I know all the, in and out. The in and out, ins and out, হ্যাঁ, of advertising and how to reach people worldwide. My best quality understanding the customers wants and satisfying with them work. আচ্ছা, এই যে my service includes, এটার আগে একটা এন্টার দিবেন, স্পেস দিবেন, হ্যাঁ, সবগুলো লেগে যাচ্ছে, এবং my service includes এটাকে হাইলাইট করে দিবেন, সিলেক্ট করে। প্রফেশনাল FB পেজ ক্রিয়েশন, প্রফেশনাল কভার ফটো ডিজাইন, অপটিমাইজ পেজ ইমেজ, SEO ফ্রেন্ডলি, কাস্টমাইজ ইউর পেজ পিক্সেল। আপনি বলতেছেন ফেসবুক প্রমোশন, কিন্তু আপনি এগুলো যেগুলো ডেসক্রিপশন দিয়েছেন এগুলো হচ্ছে বিজনেস পেজের ক্ষেত্রে। আপনি প্রমোশনের ক্ষেত্রে এখানে আরো কিছু কথা আসবে, আপনি যে টার্গেটেড লোক ইয়ে করতে পারেন, কিওয়ার্ড সেট করতে পারেন, যেটা আপনি অ্যাডভার্টাইজের কথা বলতেছেন, তাহলে অ্যাডভার্টাইজিংটার স্ট্র্যাটেজিটা আপনি এখানে বলতে পারেন, আপনি আই ক্যাচিং ডেসক্রিপশন লিখতে পারেন, আপনি ইমেজ এডিটিং করতে পারেন। এই জিনিসগুলো আপনি এখানে আনতে হবে। আপনি যেগুলো দিয়েছেন এগুলো হচ্ছে বিজনেস পেজের জন্য, এগুলো এতগুলো এখানে দেওয়ার দরকার নেই। এখানে আনবেন অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রমোশনের যে কথাগুলো সেগুলো। ওয়াই মি, হাই কোয়ালিটি সার্ভিস, ইনক্রিজ ট্রাফিক, ফ্রেন্ডলি সাপোর্ট। এই যে এক্সিলেন্টের আগে এখানে একটা এন্টার দিবেন, হ্যাঁ, এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস এন্ড সাপোর্ট ইজ আওয়ার ওয়াচওয়ার্ড, অলওয়েজ হিয়ার ফর ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নিচে যান, প্যাকেজগুলো আমাকে দেখান। 10, 20, 30, 1 million, 2 million, 3 million, active Facebook member, custom images and videos, attractive product description, manual posting। আচ্ছা, টার্গেট অডিয়েন্স রিসার্চ সবগুলো দিচ্ছেন। আচ্ছা, 2, 3, 4, 3, 4, 5, 10, 20, 30, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল অ্যাডভার্টাইজ। ঠিক আছে, তাহলে আপনাকে যেভাবে বললাম কাইন্ডলি সেভাবে আপনার যে কারেকশন গুলো আছে সেগুলো করে তারপর কালকে আবার দেখাবেন, এর আগে পাবলিশ করবেন না। হাফিজ ভাই সরি, আমি হোস্টটা নিলাম, উনি ভুল ইন্টারপ্রিটেশন করছেন কেন? আমি তো আমি কি ওনাকে ইউটিউব মার্কেটিং এর মাঝখানে স্পেস দিতে মানা করেছি? উনি ইউ এবং টিউব ওইটা আলাদা করে লিখেছিলেন, এরকম সম্ভবত এরকম কিছু হবে। না না, এটা না, উনি উনি বলছেন হচ্ছে ওই যে প্রোফাইল, ওনার যে প্রোফাইলের ডেসক্রিপশনের ক্ষেত্রে সেটা কথা বলছেন, ওইটা না, এটাতে ওই যে ইউটিউব মার্কেটিং এর মাঝখানে স্পেস দিতে আমি মানা করেছি ওনাকে, কি জানি সেটা তো আমি দেখি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। স্কিলডের মধ্যে আমি ইউটিউব মার্কেটিং এর মাঝখানে কি আমি কমা দিতে মানা, মানে স্পেস দিতে মানা করেছি ওনাকে? সেটা তো উনি ভালো বলতে পারে, কারণ আমরা তো সবাইকে বলি যে স্পেস দিই, কারণ হচ্ছে যে আমাদেরকে সাজেস্ট করে হচ্ছে ওইটা দেখাবে, কারণ হচ্ছে আমাদেরকে ভালোটাও দেখাবে খারাপটাও দেখাবে। এখন আমরা যেটা ভালোটা সেটাই নিব, কারেক্টটাই নিব, আমরা মানে যেটা রং সেটা নিব না। বুঝতে পেরেছেন সুলতানা? জি স্যার। এখানে আমরা কেউ কাউকে ভুল পরামর্শ দেই না, হ্যাঁ, আমরা যাকে দেই কষ্ট হলো শুনতে, স্যার আমার হয়তো ভুল শুনলাম করবেন, কিন্তু
লাভটা কিন্তু আলটিমেটলি আপনার হবে। আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা জি স্যার। কষ্ট করি, সবাই কষ্ট করি, আপনিও করছেন আমরাও করছি। আপনার ভুলটা ধরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব, এবং সেটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি গেনার হবেন, আর আপনি যদি ঠিকমতো ফলো না করেন তাহলে লুজার আপনিই হবেন, আমাদের কিছু হবে না। হ্যাঁ, আমাদের পরিশ্রমটা বৃথা যাবে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, আর যেভাবে বলেছি সেটা করে কালকে আবার সাপোর্টে এসে প্রশ্নটা জমা দিবেন, এবং একটু আর্লি জমা দিবেন। আমি 5টা থেকে 7টা, তাহলে আমাকে 5টার মধ্যে বা 5:15টার মধ্যে আপনি প্রশ্নটা জমা দিবেন, বা যদি মবিন ভাইকে দেখাতে চান তাহলে আপনি এই সময়টা প্রশ্নটা জমা দিবেন, যে যিনি আপনার সিরিয়াল থাকবে উনি আপনাকে সিরিয়াল অনুযায়ী ডাকবে, কল করবে, সেভাবে আপনার সাপোর্টটা নেবেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমি আমার সাপোর্টটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে।